লেয়ার কাজ করে থাকে। তাহলে আমরা লেয়ারের স্তরগুলো কি কি দেখি, লেয়ারের টোটাল সেটিংসটা আমরা দেখবো আজকে, লেয়ার দিয়ে কি কি করতে পারি আমরা। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমি এখানে অনেকগুলো জিনিস নিয়েছি, দেখেন এখানে কি কি আছে, ইমেজ আছে, রেক্টেঙ্গেল আছে, আমাদের রাস্টার ইমেজ আছে, দেন ইমেজ আছে, আবার আরেকটা কি রাখছি আমরা, ট্যাক্স রাখছি। এরপর হচ্ছে একটা আমি কি করলাম, স্মার্ট অবজেক্ট নিলাম, আর হচ্ছে একটা শেপস নিলাম, শেপসের আমি একটা কি দিছি, শ্যাডো ইউজ করছি, দ্যাট ইজ বাইরে যেটা আছে এটাকে কি বলা হয় আমাদের স্টক, সরি স্টক দিছি, এরপর হচ্ছে শেপ রাখছি আরেকটা। এই যে কয়েকটা জিনিস রাখলাম না, আমরা এখানে একাধিক জিনিস রাখলাম, বিভিন্ন ধরনের জিনিস আমি এখানে ইনপুট করলাম। ইনপুট করার পর আমি এইটা কেন ইনপুট করছি, দেখেন আমার এই যে লেয়ার প্লেট, না লেয়ার প্লেট যদি কোনো সময় না থাকে তাহলে আমরা কোথায় আনবো, এখান থেকে ধরেন ফর এক্সাম্পল লেয়ার প্লেটটা আমার নাই, বের করলাম, ক্যান্সেল করে দিলাম, আমার লেয়ার প্লেট নাই। লেয়ার প্লেট যদি আমাদের আনতে হয় তাহলে কোথায় যাব, উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে লেয়ারের কিবোর্ড কমান্ড কি, F7 ক্লিক দিলাম, লেয়ার চলে আসলো। আমি এখানে ইনপুট করবো কিভাবে, জাস্ট এভাবে ড্র্যাগ করলাম, এই যে গ্রিন ব্লু লাইনটা আসলে আমি এখানে ছেড়ে দিব, তাহলে আমার লেয়ারটা চলে আসলো। আমি যদি লেয়ারে ক্লিক দিই তাহলে আমার লেয়ারটা দিকে অ্যাক্টিভ হলো। লেয়ারকে যদি বড় ছোট করা লাগে তাহলে আমরা কি করব, এখানে বর্ডার যে কোনো সাইডে গিয়ে আমি কি করতে পারি, এটাকে বিবেক কি করতে পারি, ড্র্যাগ করতে পারি। ধরেন আমি এখানে আসলাম, আমার কার্সরটা চেঞ্জ হয়ে গেল, আমি এটা কি করলাম, লেফট ধরে উপরের দিকে ড্র্যাগ করলাম, তাহলে আমার কি হলো, লেয়ারটা একটু লম্বা হলো, আমি স্পেস পাইলাম। এখন আসি লেয়ারের মধ্যে, দেখেন আমি যদি লেয়ার প্রথম দিকে খেয়াল করি তাহলে এখানে কি আছে, আমাদের একটা কাইন্ড, কাইন্ড মিনস হচ্ছে আমাদের এখানে কিছু টাইপস দেওয়া আছে, এখানে বিভিন্ন টাইপসের কি আছে, আমাদের ইমেজ আছে। ফর এক্সাম্পল মনে করেন আমার এখানে ইমেজ কয়টা, একটা দুইটা ইমেজ দুইটা লেয়ারে, না এটা একটা লেয়ারে, আর একটা হচ্ছে এটা একটা লেয়ার। এখন আমি চাচ্ছি আমার এই যে লেয়ার প্যানেলে, তো আমার মনে করেন আমি যদি একটা বড় প্রজেক্ট নিয়ে কাজ করি তখন আমার কি থাকতে পারে, 10-50টার উপরও আমার কি থাকতে পারে, লেয়ারও থাকতে পারে। তখন আমি যদি চাচ্ছি আমার শুধুমাত্র আমার পিকচার লেয়ার যেগুলো আছে সেগুলো ফাইন্ড করব আমি, সেক্ষেত্রে আমি কোন টুলসটার মাধ্যমে করতে পারি, দেখেন এই টুলসটার মাধ্যমে করার জন্য আমরা কি যাবো, এখানে প্রথমত কাইন্ডসটা চুজ করবো, ড্রপডাউন থেকে আমি কি নিলাম, কাইন্ডস নিলাম। কাইন্ডস নিয়ে আমি কি করলাম, পাশে দেখেন কিছু আমার আইকন দেওয়া আছে না, এই যে প্রথম দিকে আছে কি পিকচার আইকন, আমি যখন এখানে কার্সরটা হোভার করতেছি, ফিল ফর পিকজেল লেয়ার, দ্যাট মিনস হচ্ছে আমার এখানে যেই লেয়ারগুলোর পিকজেল ওয়েস আছে, দ্যাট মিনস আমার কি বলছিলাম, পিকচার হচ্ছে আমাদের পিকজেল বেস। তাহলে পিকজেল বেস যেগুলো আছে ওই লেয়ারগুলোকে যদি আমি শো করাইতে চাই, শুধুমাত্র ওগুলাকে রাখতে চাই, তাহলে আমি পিকচারে ক্লিক দিলাম, তাহলে দেখেন আমার এখানে কি আসলো, পিকচার যেটা আছে এই জিনিসটা আমার এখানে চলে আসলো। দেখেন আমার বাকি লেয়ারগুলো হাইড হয়ে গেছে না, কিন্তু এই পিকচারটা থেকে গেছে কেন, কারণ হচ্ছে আমরা এখানে স্মার্ট অবজেক্ট করছি বিধায়। এটা হচ্ছে আমাদের স্মার্ট অবজেক্ট, দেখেন আমি অফ করে দিলাম, এই লেয়ারটাতে ক্লিক দিলাম, দেখেন এটা আমি লিঙ্ক দিয়ে নিছি, এখান থেকে এসে লিঙ্কে নিছি বিধায় আমার এটা কি হলো, স্মার্ট অবজেক্ট হলো। না কাজ করিনি, এখানে উইন্ডো ওপেন আছে, তুমি কাজটা করো। আচ্ছা, তাহলে দেখেন আমি এখান থেকে যেগুলো আমাদের পিকচার আছে, দ্যাট মিনস এটা একটা হচ্ছে আমাদের রাস্টার, দ্যাট মিনস পিকজেল বেস যে ডিজাইনগুলো আছে, রাস্টার বেস যে শেপ বা সে রেক্ট্যাঙ্গেলগুলো আছে সেগুলো আমরা কি করতে পারবো, এখানে শুধুমাত্র ওই জিনিসগুলোকে শো করাইতে পারবো। দেখেন ইমেজ আমার রাস্টার হিসেবে নিছি, এই যে রেক্ট্যাঙ্গেলটাও আমাদের রাস্টার হিসেবে নিছি। দেন আমি যখন এখান থেকে এসে পিকচারে ক্লিক দিলাম তাহলে দেখেন আমার এই জিনিসটা আর এই জিনিসটা দুইটা ছাড়া বাকিগুলো আমার এখানে হাইড হয়ে গেছে, যদিও আমার ডকুমেন্টের মধ্যে ওই সব জিনিস দেখা যাচ্ছে, কিন্তু শুধুমাত্র আমার ওই দুটা লেয়ার কি হলো, ফিল্টার হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন পিকচার বিষয়টা, পিকচার বিষয়টা কি আমরা বুঝতে পারছি, পিকচার বিষয়টা কি বুঝতে পারছি, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আচ্ছা দেখেন আমি এখানে কি করতে যাচ্ছি, দেখেন ফর এক্সাম্পল আমি এটা প্রথমে অফ করে দিলাম, আমি এখানে একাধিক ধরনের জিনিস নিলাম, কি নিছি, অনেক ধরনের জিনিস নিছি না, পিকচার নিছি, রেক্টেঙ্গেল দিয়ে আমি একটা কি নিছি, বৃত্ত নিছি, আর একটা হচ্ছে আমি ইমেজ একটা নিছি কি লিঙ্ক হিসাবে কি করলাম, এটাকে পেস্ট করছি। এরপর আমি আরেকটা পিকচার নিলাম কিভাবে, স্মার্ট অবজেক্ট হিসাবে, আমরা এখান থেকে কি নিছিলাম, ইমবেড করে নিছি। আমরা সবাই জানি ইমবেড করে নিলে আমাদের একটা স্মার্ট অবজেক্ট হয়ে যায়। দেন লিঙ্ক করে নিছি, আমরা এই জিনিসটা এখান থেকে প্লেস লিঙ্কে নিছি। এরপর হচ্ছে আমরা একটা ট্যাক্স রাখছি, এরপর হচ্ছে শেপ, এই যে শেপগুলো রাখছি, এখানে একটা শেপ রাখছি, এখানে একটা শেপ রাখছি। তাহলে আমাদের কি হলো, এখানে একাধিক টাইপসের কি আছে, আমাদের এলিমেন্ট আছে। তাহলে প্রতিটার জন্য আমি এক একটা কি নিছি, লেয়ার নিছি। দেখেন এই যে আমার শেপ, এটার জন্য একটা লেয়ার, যে পিকচারটা আমি লিঙ্ক করলাম সেটার জন্য একটা লেয়ার, এরপর আমি আরেকটা যে পিকচারটা আমি ইমবেড করলাম, প্লেস ইমবেড করলাম সেটার জন্য একটা লেয়ার, পলিগন যেটা নিলাম এটার জন্য একটা লেয়ার, যে একটা ট্যাক্স দিলাম সেটার জন্য একটা কি আমার লেয়ার।
এরপর হচ্ছে আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে একটা বৃত্ত নিলাম, তার জন্য একটা লেয়ার। এরপর হচ্ছে আমি একটা পিকচার এখান থেকে ড্র্যাগ করে এখানে পিকচার আনলাম, এটা একটা কি আমার লেয়ার। তাহলে আমি প্রতিটা আলাদা আলাদা লেয়ার করার কারণ হচ্ছে আমরা এখানে কিছু সেটিংস আছে, এই সেটিংসগুলো বোঝার জন্য আমরা আলাদা আলাদা বিভিন্ন টাইপসের লেয়ার আমরা এখানে ক্রিয়েট করছি। এখন আসেন ফার্স্ট অফ অল যদি আমি লেয়ার প্লেটে আসি, লেয়ার প্লেটে কি আছে কাইন্ডস থেকে যদি আমরা যাই তাহলে আমার এখানে কিছু আইকন দেখা যাচ্ছে। ফার্স্ট অফ অল কি দেখা যাচ্ছে, একটা পিকচারের আইকন দেখা যাচ্ছে, আমরা সবাই জানি এটা দিয়ে গ্যালারি মিনস করে। তাহলে এখানে যখন আমি কার্সর উপর করলাম তাহলে আমার দেখেন একটা ট্যাক্স দিচ্ছে কি, দেখেন ট্যাক্স দিচ্ছে কি ফিল্টার ফর পিকচার লেয়ার। দ্যাট মিনস হচ্ছে আমি এখান থেকে ফিল্টার করে বের করতে পারবো যে আমার এখানে পিকচার লেয়ার কোনগুলো আছে, পিকচার লেয়ার কোনগুলো আছে সেগুলো আমরা এখান থেকে ফিল্টারিং করে বের করতে পারবো। দ্যাট মিনস আমরা এক্সেলের কাজ যারা করছি ফিল্টারিং বিষয়টা খুব ভালো মতো বুঝি। ফিল্টারিং মিনস হচ্ছে আমি কয়েকটা জিনিসকে ইউনিক যে জিনিসগুলো আছে আমাদের, এই ইউনিকগুলো না কমন যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা কি করে থাকি আইডেন্টিফাই করার জন্য ফিল্টারটা ইউজ করে থাকি। তাহলে এখানেও ঠিক সেমভাবে আমি কিছু লেয়ার আমার এখানে রাস্টারে আছে, ওই লেয়ারগুলোকে ফাইন্ড করার জন্য আমরা কি করব, এই অপশনটা আমরা ইউজ করে থাকি। তাহলে আমি কি করলাম, এখান থেকে এসে যখন এই আইকনে যখন জাস্ট ক্লিক দিলাম তাহলে দেখেন বাকি সব জিনিস আমার এখানে হাইলাইট দিয়ে শুধুমাত্র যে দুইটা আমাদের কি আছে রাস্টার লেয়ার আছে ওই দুইটা লেয়ার আমার কি হবে এখানে শো হয়ে যাবে। জাস্ট দেখেন পিকচারে ক্লিক দিলাম, তাহলে দেখেন আমার শুধুমাত্র দুইটা না, বাকি লেয়ারগুলোকে আমার কাজ করতেছে, কোন কাজ করতেছে না। কারণ কি আমার এখন ফিল্টারিং আছে কোনটা, এই দুটো লেয়ার, এই দুটো নিয়ে আমি কাজ করতে পারতেছি, বাকিগুলো নিয়ে আমি কোনোভাবে কাজ করতে পারতেছি না। আশা করি পিকচার লেয়ার ফিল্টারিংটা বুঝতে পারছি, বুঝতে পারছি সবাই? যদি বুঝে থাকি চ্যাট বক্সে ইয়েস লিখবো, আর যদি না বুঝে থাকি নো লিখবো, কই তাড়াতাড়ি। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারে চ্যাট বক্সে, বাকিরা লিখেন যদি মাইক্রো। আচ্ছা এই জিনিসটা আমরা এটা সব বিষয়, আচ্ছা এই জিনিসটা কিভাবে নিছি, হ্যাঁ সব বুঝতে পারছি, তাও আমি জিনিসটা কিভাবে নিছি দেখেন। এই যে একটা পিকচার আমি এটা কিভাবে নিলাম, এখান থেকে এসে জাস্ট এখানে নিলাম। এই জিনিসটা কিভাবে লেয়ার বাড়াইতে হয় এই জিনিসটা আমরা যখন এই পর্যায়ে আসবো, এখান থেকে শুরু করে যখন আমরা এই পর্যায়ে আসবো ওই তখন আমি কি করব এই জিনিসটা ক্লিয়ার করব। নিউ লেয়ার কিভাবে নিতে হয়, আমরা প্রতিটার জন্য আলাদা আলাদা লেয়ার কিভাবে ক্রিয়েট করতে হয়, একটু ওয়েট করেন আমি এতটুকু দিলে সব বোঝাচ্ছি। তাহলে এখন আমার ফিল্টারিং কি করলাম, রাস্টার যে লেয়ারগুলো আছে এগুলোকে ফিল্টার করলাম। এখন আমি যদি চাই আবার রাস্টার যে লেয়ার ফিল্টারিং হলো ওই ফিল্টারিংটা অফ করে দিব, তাহলে আমার কি করতে হবে, যেই আইকনটা আমরা অ্যাক্টিভ রাখছি দেখেন আমার এখানে এই কয়েকটা আইকনের সাইডে আমার এই জিনিসটা কি আছে এখন একটু ডিফারেন্ট দেখা যাচ্ছে না, একটা বক্স ক্রিয়েট আছে। দ্যাট মিনস এই আইকনটা আমার এখন অ্যাক্টিভ আছে। আমি এটাকে যখন ডিঅ্যাক্টিভ করে দিব, আস্তে করে ক্লিক দিলাম ডিঅ্যাক্টিভ করে দিলাম, তাহলে আমার সব লেয়ার চলে গেল। এখন আমি সব লেয়ার নিয়ে কী করতে পারতেছি, কাজ করতে পারতেছি। আশা করি এতটুকু বুঝতে পারছি। এরপরে যে আইকনটা আছে এটা একটু দেখি, আমরা এখানে কি দিচ্ছি, এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। দ্যাট মিনস আমরা যদি এখানে কোনো কিছু অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করে থাকি, কোনো লেয়ারে যদি আমি অ্যাডজাস্টমেন্টটা ইউজ করে থাকি তাহলে আমার ওই অ্যাডজাস্টমেন্টগুলো শো হবে। দ্যাট মিনস অ্যাডজাস্টমেন্টগুলো কি দেখি, এখানে দেখেন আমাদের একটা কি আছে অ্যাডজাস্টমেন্ট আছে। এই অ্যাডজাস্টমেন্টে এসে আমি কী করলাম, যে আরেকটা পিকচার আমি নিই, ফর এক্সাম্পল এটা নিলাম, এটা আমি আবার এখানে আনি, এখানে ছোটো করলাম, মাইনাস দিয়ে একটু ছোটো করি, দেন এটাকে আমি কী করলাম একটু ছোটো করে কন্ট্রোল জিরো দিয়ে এটাকে, দেন এখানে আমি কি করলাম এটাকে আর একটু ছোটো করি, রাখলাম। এখানে রেখে আমি কিছু অ্যাডজাস্টমেন্টের কাজ করছি, দেখেন অ্যাডজাস্টমেন্টে ক্লিক দিলাম, এখানে অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট আছে না, আমি এখানে ধরেন ব্রাইটনেসের একটা অ্যাডজাস্টমেন্ট ইউজ করবো, তাহলে অ্যাডজাস্টমেন্ট দিলাম, তাহলে এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল, ক্যান্সেল করলাম। আমি ধরেন এখান থেকে একটা গ্রেডিয়েন্ট ইউজ করলাম, সরি গ্রেডিয়েন্টটা আমরা এই যে ধর ফর এক্সাম্পল মনে করি, দেন আমি দুইটা অ্যাডজাস্টমেন্ট ইউজ করছি না, এখন আমি লেয়ারে গিয়ে দেখি, দেখেন আমার এখানে দুইটা অ্যাডজাস্টমেন্ট চলে আসছে। এই দুটো অ্যাডজাস্টমেন্ট যদি আমি এখন শুধুমাত্র এই দুটো অ্যাডজাস্টমেন্টগুলোকে ফাইন্ড করতে চাই তাহলে কি করতে হবে, আমরা এই যে অ্যাডজাস্টমেন্ট আইকন আছে এই অ্যাডজাস্টমেন্ট আইকনে যখন ক্লিক দিব দেখেন শুধুমাত্র যে দুটো অ্যাডজাস্টমেন্ট আইকন আমার আছে, অ্যাডজাস্টমেন্ট আইকন লেয়ার আছে ওই অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলোই শুধুমাত্র শো করতেছে। তাহলে এইগুলাকে এখন আমি যদি এডিট করতে চাই তাহলে এডিট করতে পারবো, আর যদি আমি ডিলিট করে ফেলতে চাই তাহলে ডিলিট করতে পারবো। জাস্ট এখানে গেলাম, সরি লেয়ার, আচ্ছা দেন এখান থেকে এসে আমি কি করলাম, এই জিনিসগুলোকে এখন যদি আমি ডিলিট করে দিতে চাই তাহলে জাস্ট এখানে এসে আমার মার্কসের ক্যান্সেল, আচ্ছা ক্যান্সেল করে দিলাম। দেন এখন এই জিনিসগুলো আমি ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারবো, আর যদি আমি কি করতে চাই এগুলোকে আর এডিট করতে চাই তাহলে এখানে আসেন,
কার্সর ক্লিক দিলাম, এখান থেকে আমি এগুলো কি করতে পারতেছি, এডিট করতে পারতেছি, শুধুমাত্র আমার যেই জিনিসগুলোকে অ্যাডজাস্টমেন্ট ইউজ করা হয়েছে এই জিনিসগুলো। এভাবে আমরা কি করতে পারি, আমার অ্যাডজাস্টমেন্টগুলোকে ফিল্টার করতে পারি। ফর এক্সাম্পল আমি এখন অ্যাডজাস্টমেন্টগুলো দেওয়া তো আমার সবগুলো নষ্ট হয়ে গেছে, আমি অ্যাডজাস্টমেন্ট ডিলিট করে দিই। তো এখানে জাস্ট এটা আসেন, এখানে এসে জাস্ট ডিলিট করে দিই। ডিলিট প্রসেসটা জাস্ট টান দিয়ে আমি ডিলিট আইকনে ছেড়ে দিলাম, তাহলে আমার অ্যাডজাস্টমেন্ট চলে গেল। এখন দেখেন আমার এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই বিদে এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট কি আমার শো হচ্ছে, শো হচ্ছে না। দেখেন নো লেয়ার ম্যাটস দিস ফিল্টার, আমি অ্যাডজাস্টমেন্ট ফিল্টারে কোনো লেয়ারকে ম্যাচ করতে পারে না বিদে আমার এটা এখানে শো করতেছে। জাস্ট আমি এখন কি করতে হচ্ছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার যদি আমি অফ করতে চাই তাহলে কি করতে হবে, যে জিনিসটা আমি অ্যাক্টিভ করলাম সেটাকে জাস্ট ডিঅ্যাক্টিভ করে দিলাম, ডিঅ্যাক্টিভ করে দিলাম, বাকি লেয়ারগুলো আমার এখানে কি হলো, শো হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কি কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ আলমামুন ভাই বলেন। হ্যালো। আচ্ছা আমার এখানে ওই ছিল নেটওয়ার্কটা হঠাৎ ডিসকানেক্ট হয়ে গেছে, আমি খেয়াল করি না, এই জন্য এটা জানি। আপনারা কি লেয়ারের অ্যাডজাস্টমেন্টটা বুঝতে পারছেন, মানে কতক্ষণ থেকে অফ ছিল? হ্যালো। আমরা যে এখনো নাই, এখন কি আছে সাউন্ড? হ্যালো। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। 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 আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? ও আমার নেটওয়ার্কটা হঠাৎ দুর্বল হয়ে গেছিল আর কি, ডিসকানেক্ট হয়ে গেছে, আমি খেয়াল করে নিই। আচ্ছা এখন শোনা যাচ্ছে না? ও ডিসকানেক্ট হচ্ছে বারবার। আচ্ছা দেখি আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা, স্ক্রিন এখন দেখা যায়? আচ্ছা দেখতেছি। আচ্ছা আমি লিভ নিয়ে আবার, আচ্ছা আমি লিভ নিয়ে আবার জয়েন করতেছি, হ্যাঁ আপনারা থাকেন সবাই, আমি লিভ নিয়ে আবার জয়েন করে দিই। এই দুইটা যেরকম আমার কি করছে, শুধুমাত্র পিকচার লেয়ারগুলোকে ফাইন্ড করছিল, এরপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলোকে কি করছিল, ফাইন্ড করছিল বা ফিল্টারিং করছিল। ঠিক সেম ভাবে আমার এখানে যেই লেয়ারগুলোতে ট্যাক্স থাকবে ওই লেয়ারগুলো কি করবে, শুধুমাত্র শো করবে। যেমন আমি ট্যাক্সে ক্লিক দিলাম, জাস্ট দেখেন হ্যালো ওয়ার্ল্ড, তাহলে আমার শুধুমাত্র এই লেয়ারটা আছে না, এই লেয়ারটা আছে বিধে আমার এখানে কি হচ্ছে, এই লেয়ারটা অনলি শো হচ্ছে। আমি ফর এক্সাম্পল মনে করেন এখানে এসে আমি আর একটা লেয়ার নিলাম ট্যাক্সের, আমি ট্যাক্সটা নিয়ে এখানে জাস্ট লিখে দিলাম, এই এইটি লিখলাম, এরপরে এটাই কি করলাম, তাহলে দেখেন আমার এখানে দুইটা লেয়ার হয়েছে না, এখন এটা একটা লেয়ার, দেন এখানে এটা একটা লেয়ার, দুইটা ট্যাক্স লেয়ার। তাহলে আমি যখন একইভাবে এখান থেকে এসে ট্যাক্স লেয়ারে ক্লিক দিলাম তাহলে দুইটা ট্যাক্স লেয়ার শুরু হচ্ছে। দ্যাট মিনস এখানে যদি আমার আরো 10 থেকে 15টা ট্যাক্স লেয়ার থাকতো তাহলে আমরা কি করতে পারতাম, এই ট্যাক্স লেয়ারগুলো আমার এখানে শো হতো। দ্যাট মিনস এই টি আইকনটার মাধ্যমে আমরা কি করতে পারবো, আমার টোটাল লেয়ার থেকে যেইগুলো ট্যাক্স লেয়ার হিসাবে আছে ওই লেয়ারগুলো শুধুমাত্র কি হবে আমার এখানে ফাইন্ড আউট হবে। দেখেন এখন এই দুটা নিয়ে আমি নিজের মতো করে কাজ করতে পারবো, বাকি কোনো পিকচার বা কোনো কিছু নিয়ে আমি কি করতে পারতেছি না, কাজ করতে পারতেছি না, এগুলো অটোমেটিক কি হয়ে গেল, ডিসেবল হয়ে গেল। তাহলে এখন আমি এই দুটা লেয়ার ইচ্ছা মতো কি করতে পারি, কাজ করতে পারি। আশা করি ট্যাক্স লেয়ারটা সবাই ক্লিয়ার। ট্যাক্স লেয়ারটা কি বুঝতে পারছি? আচ্ছা গুড। এরপর আসে আমাদের শেপ, দ্যাট মিনস এখানে আমাদের যেই ট্যাক্সগুলোর মধ্যে এখানে দেখেন আমার অনেকগুলো লেয়ার না, এর মধ্যে আমাদের যেই লেয়ারগুলোতে শেপ আছে দ্যাট মিনস এখান থেকে আমাদের একটা শেপ টুলস আছে, এই শেপ টুলস দিয়ে যেগুলো ড্র করছি
অনলি আমি আমার শেপগুলাকে যদি খুঁজতে চাই, আমার শেপগুলাকে যদি ফাইন্ড আউট করতে চাই, তাহলে আমরা একইভাবে এখান থেকে এসে কী করবো, শেপ লেয়ার থেকে জাস্ট আমি যখন শেপটে ক্লিক দিলাম, তাহলে দেখেন আমার এখানে অনলি শেপগুলা কি হলো, শো হলো। এই যে দেখেন এটা একটা শেপ ছিল, আমরা এই যে দেখেন এটা একটা শেপ ছিল, দেন এখান থেকে আমার আরেকটা নিচে আমার একটা কি ছিল, শেপ ছিল। এই শেপগুলো নিয়ে আমি কি করতে পারি, এখন কাজ করতে পারবো নিজের ইচ্ছে মতো, আমার কোনো কিছু কি হবে না, ডিস্টার্ব হবে না। যদিও আমার বাইরে অন্য কোনো লেয়ারে যদি ক্লিক করবো, তাহলে ওই লেয়ারগুলো কাজ হবে না। কারণ কি, ওই লেয়ারগুলো আমার এখন ডিসেবল আছে। শুধুমাত্র আমি এখন কাজ করব কোনগুলো নিয়ে, দুইটা লেয়ার নিয়ে কাজ করতে পারবো, অনলি শেপ দিয়ে। কারণ আমি এখানে শেপ লেয়ারটা কি করছি, অ্যাক্টিভ করছি। ঠিক আছে, এখন যদি চাই আমি এগেন আমার সব লেয়ারগুলো শো করতে চাই, তাহলে আমার যেটা অ্যাক্টিভ আছে সেটা আমি সিম্পলি ডিঅ্যাক্টিভ করে দিই। আশা করি শেপ লেয়ারটা সবাই ক্লিয়ার। আচ্ছা, শেপ লেয়ারের পর আমরা যাবো হচ্ছে আমাদের, হ্যাঁ এখানে শেপ লেয়ার করতে গিয়ে আনছি, দেখেন আমার এখানে এই যে শেপ অনেকগুলো আছে, আমরা জাস্ট এখান থেকে শেপ ড্র করতে পারি। ঠিক আছে, আমরা শেপে যখন যাবো এটা নিয়ে ক্লিয়ারলি কি করবো, আলোচনা হবে। যদি আমরা এখানে মধ্যখানে আমরা কি করলাম, একটু লেয়ারটা দেখে নিলাম। দেখেন এগেন যখন আমি লেয়ারে ক্লিক দিলাম, আমার তিনটা লেয়ার হয়ে গেল। কারণ কি, আমার এখানে তিনটা লেয়ার আমি ড্র করছি শেপ লেয়ারগুলো। ঠিক আছে, এভাবে আমি আমার শেপ লেয়ারগুলোকে ফিল্টার করতে পারবো। এরপর হচ্ছে আমাদের কি, এরপর যদি কার্সর রাখি আমাদের স্মার্ট অবজেক্ট, দ্যাট মিনস আমার এই লেয়ারগুলোর মধ্যে যেই লেয়ারগুলোতে স্মার্ট অবজেক্ট অ্যাপ্লাই আছে, অনলি ওই লেয়ারগুলো আমার কি হবে, ফাইন্ড আউট হবে, ওই লেয়ারগুলো ফিল্টার বেস কি করবে, আমার এখানে শো করবে, আর বাকি লেয়ারগুলো আমার কি হয়ে যাবে, ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। দেখেন আমি যখন এখান থেকে জাস্ট স্মার্ট লেয়ারে ক্লিক দিলাম, দিয়ে আমি দেখেন এখান থেকে দেখেন আমার শুধুমাত্র স্মার্ট, এই যে দেখেন এটাও স্মার্ট অবজেক্ট আছে, এটাও স্মার্ট অবজেক্ট আছে, শুধুমাত্র অনলি দুইটাই স্মার্ট অবজেক্ট আমার এখানে কি হচ্ছে, শো করতেছে। এখন স্মার্ট অবজেক্ট চাইলে আমরা ক্রিয়েট করতে পারি। ফর এক্সাম্পল এটাকে আমি স্মার্ট অবজেক্ট বানাবো, ক্লিক দিয়ে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এখানে আমাদের একটা স্মার্ট অবজেক্ট ক্রিয়েট টু স্মার্ট অবজেক্ট, এখানে আমি কনভার্ট করলাম। তাহলে আমার এই শেপটা এখন কি হয়ে গেল, স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে গেল। আমি যদি এখন স্মার্ট অবজেক্টে ক্লিক দিই, তাহলে দেখুন আমার তিনটা লেয়ার হয়ে গেল। এই লেয়ারটাও স্মার্ট অবজেক্ট হলো, এটাও লেয়ার স্মার্ট অবজেক্ট, এটাও স্মার্ট অবজেক্ট। এখন আমি যদি আবার এটা অফ করে শেপে যাই, তাহলে শেপে দেখে আমার অনলি দুইটাতে আছে। কারণ আমার একটা শেপকে কি করে ফেলছি, আমি স্মার্ট অবজেক্ট করে ফেলছি। দ্যাট মিনস এই আইকনগুলোর মাধ্যমে আমি কি করতে পারবো, এক একটা টপিক আমি সিলেক্ট করে আমার এখানে বিভিন্ন ক্যাটাগরির লেয়ার হতে পারে, ওই ক্যাটাগরি ওয়াইজ যদি আমি ফিল্টার করে আমার লেয়ারগুলোকে ফাইন্ড করতে চাই বা খুঁজতে চাই, সেক্ষেত্রে আমি এই কাইন্ডসটা দিয়ে এখান থেকে এই আইকনগুলো ইউজ করতে পারি। আশা করি বুঝতে পারছেন এই আইকনগুলোর কাজ। এগুলো কি সবাই বুঝতে পারছি? আচ্ছা, ওকে, গুড। এরপর আসেন, যদি আমরা এই টাইপসগুলো আর ডিসেবল রাখতে চাই, এখন ধরেন ফর এক্সাম্পল এখানে ক্লিক হয়ে গেল, আমার এই জিনিসটা কাজ করতেছে না, আমি বুঝতেছি না আমার এখানে কি হচ্ছে, আমি চাচ্ছি না এই ধরনের ডিস্টার্ব হোক, আমি চাচ্ছি এটা অল টাইম কি থাকবে, ডিসেবল থাকবে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, পাশে দেখেন আমাদের একটা আইকন আছে না, এই আইকনটাতে যদি আমি জাস্ট ক্লিক দিয়ে দিই, তাহলে দেখেন আমার এইগুলো সব কি হয়ে গেলো, ডিসেবল হয়ে গেলো, এগুলো কোনোভাবেই কি হবে না, আমার কাজ হবে না। আবার যদি আমি এগুলো নিয়ে কাজ করতে চাই, তাহলে জাস্ট এই আইকনটা আমি অন করে দিব, অন করে দিলে আমার কি হবে, সব আইকনগুলো নিয়ে আমি কি করতে পারবো, এবং কাজ করতে পারবো। যেটা এটাও ক্লিক করছে, এটাও ক্লিক করছে, এটাও ক্লিক করছে, আমি জাস্ট ডিসেবল করে দিতে পারতেছি। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপর আসি কাইন্ডসের পর আমাদের অনেকগুলো বড় একটা ড্রপডাউন দেখাচ্ছে, এখন কি আছে দেখি। এরপর আছে নেম। নেমে যখন ক্লিক দিলাম, আমাদের এখানে একটা সার্চ বক্স দিচ্ছে। প্রথমে কি দিছিল, আমাদের আইকন ওয়েজ দিছিল, এখন আমাদের কি দিল, আমি যখন নেম চুজ করলাম কাইন্ডস থেকে, দেন আমার এখানে একটা নেম বক্স দিল। এই নেম থেকে আমি যদি লেয়ারের নামগুলো দিতে চাই, লেয়ারের নামগুলো নিয়ে যদি আমি সার্চ করি, তাহলে আমাদের এই লেয়ারটা শুধুমাত্র কি হবে, অটোমেটিক ফাইন্ড হয়ে যাবে। যেমন আমরা একটা ওয়েবসাইটে দেখি না, টাইপ করার সাথে সাথে ইউটিউবের নিচে কি দেখা যায়, আমাদের এটা লিস্ট দেখা দেয়, বা আমরা ওই নামে দিলে আমাদের ওই জিনিসগুলো চলে আসে। তাহলে এখন আমি কেন দেখেন, আমার এখানে কি আছে, লেয়ার থ্রি। আমি এই লেয়ার থ্রিটা এখানে যদি লিখি, কি হয় দেখেন, আর থ্রি, লেয়ার থ্রি দিলাম, তাহলে আমার লেয়ার থ্রিটা কি হলো, শো হলো। এখন যদি আমার এখানে আরেকটা লেয়ার আছে কি, এআই টিটি, তাহলে এআই টিটি আমার একটা কি আছে, লেয়ার আছে, এই লেয়ারটাও আমার শো হলো। দ্যাট মিনস আমরা সার্চ করে করেও আমরা কি করতে পারি, আমাদের লেয়ারগুলো এখানে ইনপুট করতে পারি। এখন ফর এক্সাম্পল বোঝা যাক, আমার এখানে লেয়ার যদি আমরা কোনো সময় লেয়ারের যদি নাম চেঞ্জ করতে চাই, লেয়ারকে যদি রিনেম করতে চাই, তাহলে কীভাবে করবো, তাহলে দেখেন আমরা কীভাবে করতে পারি, জাস্ট দেখেন এই যে টেক্সট আছে না, টেক্সটের উপর যদি আমরা ডবল ক্লিক করি, তাহলে দেখেন আমার রিনেম অপশন চলে আসবে। এখন আমি এখানে কি দিলাম, স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্ট দিলাম, তাহলে আমার এখানে কি হলো, এই লেয়ারটার আমার নাম চেঞ্জ হয়ে গেল। দেখেন প্রথমে এটা আমার কি ছিল, রেক্ট্যাঙ্গেল শেপ ছিল,
আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু বিরতি নিব, তাহলে আমরা 55-তে আবার ক্লাস স্টার্ট করতেছি। সবাই নামাজ পড়ে রেডি হব, আমরা 55-তে আবার ক্লাস স্টার্ট করব। আচ্ছা, তাহলে আমরা কতটুকুতে ছিলাম? আমরা এখানে নেইমের মধ্যে দিলাম। কথা বলতে আমরা টাইপ স্পেস কি করছিলাম, আমাদের লেয়ারগুলোকে ফিল্টার করছিলাম। এখন যদি আমরা নেম দিয়ে সার্চ করে আমাদের লেয়ারটাকে কি করতে চাই, ফাইন্ড আউট করতে চাই, তাহলে এখানে নেমটা চুজ করবো, কাইন্ডস থেকে নেম চুজ করলাম, দেন এখান থেকে লেয়ারের নেমটা দিব স্মার্ট অবজেক্ট। আমি যদি স্মার্ট লিখে দেখি, অল্প লিখলাম, আমার ওই লেয়ার, ওই রিলেটেড যে লেয়ারটা আছে ওইটা চলে আসলো, ওই নামের মধ্যে 3টা অক্ষর মিক্স ম্যাচ হয়ে ওটা কি করে দিল, ওটা ফাইন্ড আউট করে দিল। অথবা ধরুন আমি অন্য একটা লেয়ার আনতে চাচ্ছি, আমি হ্যালো ওয়ার্ল্ড আনবো, তাহলে হ্যালো লিখলাম, তাহলে হ্যালো ওয়ার্ল্ডের লেয়ারটা চলে আসবে। তাহলে আমরা এখানে কি করতে পারবো, তাহলে চার্জ করেও আমরা কি করতে হবে, আমাদের লেয়ারগুলোকে ফাইন্ড করতে পারি। এরপর আসে আমাদের দেখি ইফেক্ট। ইফেক্ট দ্যাট মিনস এখানে যদি আমরা ইফেক্ট ইউজ করে থাকি, তাহলে আমাদের এখানে ইফেক্ট রিলেটেড যে লেয়ারগুলো আছে সেগুলো শো করবে। দেখেন এখন ইফেক্টগুলো কি কি, দেখেন এখানে কি দিছে, আমার প্রথমত বেবেল অ্যান্ড এমবস দেখাচ্ছে। তাহলে এই জিনিসগুলো কোথায় দিয়ে করা যায়, আমি কাইন্ডসে গিয়ে ফর এক্সাম্পল এই লেয়ারে আমি গেলাম, এই লেয়ারটা বা এই লেয়ারটা চুজ করি, এই লেয়ারে এসে আমরা এই যে দেখেন এখানে মাধ্যমে আমরা কি করতে পারি, এই জিনিসগুলোকে স্টাইল করতে পারি। অথবা আমরা এখান থেকে এসে কি করতে পারি, এই জিনিসগুলো ডবল ক্লিক করলে আমাদের এই কি এসে লেয়ার স্টাইল আসে। লেয়ার স্টাইল থেকে প্রথম যে আছে ব্র্যান্ডিং অপশন, এখান থেকে যদি আমরা এই এখানে যে জিনিসগুলো আছে ক্যান্সেল করি, আমরা কিভাবে ইফেক্টে যাই, ইফেক্টে দেখেন সরি, আমরা যে লেয়ারটা দেখলাম ওটার আসলে রিলটা নাম এই যে ইনার ইনার শ্যাডো স্টক স্টক, এরপর ইনার গ্লো, এই জিনিসগুলো। আচ্ছা, দেখেন আমরা এখানে কাইন্ডস প্লাস হচ্ছে নেম, এই দুটার মাধ্যমে আমরা লেয়ারটাকে ফাইন্ড আউট করলাম। এখন যদি চাই আমরা যে কোনো একটা লেয়ারে ইফেক্ট ইউজ করলাম, ওই লেয়ারগুলোকে শুধুমাত্র কি করতে চাচ্ছি, বুঝতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখান থেকে ইফেক্ট চুজ করবো। দেখেন আমি এখানে কোনো লেয়ারে ইফেক্ট ইউজ করে নেবে, আমার এখানে কোনো কি নাই, ইফেক্ট যখন চুজ করলাম আমার এখানে কোনো কিছুই নাই। এখন আমি এই ইফেক্টগুলো দিতে পারি প্রত্যেকে, যে কোনো একটা লেয়ারে আমি একটা ইফেক্ট ইউজ করি, এখান থেকে আমি ডবল ক্লিক করলাম লেয়ারের কি খালি জায়গায় ডবল ক্লিক করলাম, আমরা এই লেয়ার স্টাইলটা পাই। এখানে আমরা একটা কি দেখছিলাম, ইনার গ্লো দেখলাম, আমরা ইনার গ্লোটা দেখি, এই যে ইনার গ্লো, এখানে এসে যখন আমি এটাকে কি করলাম, রেড কালার চুজ করলাম, ওকে। ইনার গ্লো মিনস হচ্ছে এটা আমরা ভিতরে দিয়ে কি হবে, গ্লোটা বাড়বে। দেখেন আমি এটার একটু সাইজ বড় করে দিই, এই দেখেন আমার পিকচারের ভিতরে আমি এই ইফেক্ট ইউজ করলাম, তাহলে আমার এখানে কি আসলো, এই লেয়ারের মধ্যে আমার পিকচারের ভিতরে একটা ইনার গ্লো, দ্যাট মিনস ভিতরে আমার একটা ব্লার অপশনে একটা শ্যাডো পড়লো। এই জিনিসটাকে যদি আমি শুধুমাত্র ফাইন্ড আউট করতে চাই, তাহলে কি করতে হবে, এখান থেকে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে দেখেন সরি, আমরা এটা অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করে যখন ইফেক্টে গেলাম, ইফেক্টে আমার এখনো কোনো কিছু কি দেখা যাচ্ছে না, শো করতেছে না, কারণ বেবেল অ্যান্ড এমবসে আমরা এই ইফেক্টে ইউজ করি না, আমরা ইফেক্ট ইউজ করছি কোনটা, ইনার গ্লো। তাহলে আমি ইনার গ্লো যখন চুজ করলাম, তাহলে দেখেন আমরা এই ইনার গ্লো রিলেটেড যে পিকচারটা আছে এটা আমার এখানে শো হয়ে গেল, দেখা যাচ্ছে। এখন আসে হিস্ট্রিতে, হচ্ছে আপনি কাজ যেগুলো করছেন সেগুলো দেখতে পারবেন, কিন্তু এইখানে হচ্ছে কি করতে পারবেন, আপনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যে কাজগুলো করেন, এখানে মনে করেন আপনি আরেকটা শ্যাডো ইনার শ্যাডো ইউজ করেন, তাহলে এখানে এসে আমি এই এফএক্সে ক্লিক দিলাম, এফএক্সে ক্লিক দেওয়ার পর আমার কি হলো, এই কীভাবে ব্লেন্ডিং অপশন আসলো, এখান থেকে আমি কি দিলাম, একটা ইনার শ্যাডো দিলাম, ইনার শ্যাডো দিয়ে আমি এখান থেকে কালারটা হোয়াইট চুজ করলাম, ওকে করলাম, তো ওইটার সাইজটা বড় করে দিলাম। তাহলে আমার এখানে একটা কি ইউজ করলাম, ইনার শেড ইউজ করলাম। তো দেখেন এখানে কি আসলো, ইনার গ্লো আর ইনার শেড দুইটা জিনিস আসলো। এখন যদি আমি ইফেক্টে যাই, ইফেক্টে গিয়ে আমি আমার লেয়ার দেখেন, এখানে অনেকগুলো লেয়ার আছে না, এখন এখান থেকে যদি আমি চাই আমি কোন লেয়ারে শুধুমাত্র ইফেক্টগুলো ইউজ করছি, ইনারগুলো ইফেক্ট আমি কোন লেয়ারে ইউজ করছি সেটা যদি বুঝতে হয়, তাহলে আমার এইভাবে এইভাবে একটা একটা চেক করে করে অনেকক্ষণ সময় লাগবে না। এখন আমি চাচ্ছি শর্টকাটে আমি আমার লেয়ারটাকে খুঁজে বের করব, সেই ক্ষেত্রটার জন্য আমরা কি ইউজ করতে পারি, এখান থেকে ফাইন্ড অপশনটা ইউজ করতে পারি, ইফেক্টটা, ইফেক্টে দিয়ে আমরা এখান থেকে যেই লেয়ারটা খুঁজে যাচ্ছি, তাহলে ধরেন আমি ইনারগুলো ইউজ করছি, ওই লেয়ারটা খুঁজতে যাচ্ছি, তাহলে ইনারগুলো দিলাম, তাহলে আমার এখানে এই লেয়ারটা শুরু করতেছে, বাকি লেয়ারগুলো আমার এখানে ডিঅ্যাক্টিভেট। আমি শুধুমাত্র এখন এই লেয়ারটি নিয়ে আমি আরও কিছু কাজ করতে পারি, ফর এক্সাম্পল স্ট্রোক, আমি অন্য একটা লেয়ার একটা স্ট্রোক ইউজ করি, কারেন্সি গিয়ে সবটাই গেলাম। এখন আমি এই যে পলিগন বা এটাতে ইসলাম পিকচার, আচ্ছা এই পিকচারটাতে যাই, এই পিকচারটাতে আমি একটা শ্যাডো ইউজ করবো, শ্যাডোর জন্য এফএক্সে ক্লিক দিলাম, এফএক্সে ক্লিক দিয়ে দেখেন এখানে অপশনগুলো আছে না, বেবেল অ্যান্ড এমবস, এরপর হচ্ছে স্টক, এরপর হচ্ছে ইনার শ্যাডো, এরপর হচ্ছে ইনার গ্লো, এরপর স্টেন, এরপর কালার ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে, প্যাটার্ন ওভারলে, আউট আউটার গ্লো, এরপর হচ্ছে ড্রপ শ্যাডো। এই জিনিসগুলো মূলত আমার এইখানে দিছে, দেখেন ইফেক্টের মধ্যে গিয়ে যখন আমি ইফেক্ট ক্লিক দিই, তাহলে এই জিনিস সবগুলো আমার এখানে দেখা যায়।
এই ইফেক্টগুলো যদি আমরা কোনো একটা লেয়ারে ইউজ করে থাকি তাহলেই আমরা কি করতে পারবো, আমরা লেয়ারটা ওই ইফেক্টগুলোর মাধ্যমে বের করতে পারি। তাহলে আমি এখান থেকে কীভাবে ইউজ করবো, এটা সিলেক্ট করে এফএক্সে ক্লিক দিলাম। এখান থেকে যদি আমি সরাসরি ব্ল্যান্ডিং অপশনে যেতে চাই তাহলে ব্ল্যান্ডিং অপশনে যাবো, আর যদি এখান থেকে কোনো একটা অপশনে যেতে চাই তাহলে অপশনে যাবো। আমি যাচ্ছি ব্ল্যান্ডিং অপশনে যাবো, ব্ল্যান্ডিং অপশন ওপেন করলাম। ওপেন করে আমি কি করলাম, এখান থেকে স্টকে যাব, স্টকে গিয়ে আমি এখানে কি করলাম, স্টক সাইজ বাড়াই দিলাম, ওকে করলাম। তাহলে দেখেন আমার এখানে স্টকটা একটু বড় হয়ে গেল, আমি আর একটু ছোট করি। স্টক মিনস হচ্ছে আমাদের বর্ডার, চারপাশে যদি একটা বর্ডার দিতে চাই তাহলে আমরা এই জিনিসটা ইউজ করতে পারি। এগেইন স্টক, এখান থেকে আমি সাইজ আর একটু ছোট করি, কালার আমি দিব হচ্ছে গ্রিন, ওকে ডান। আর একটু ছোট করে দিলে বেটার হয়, তাহলে আর একটু ছোট করে ওকে গেল। তাহলে দেখেন আমার এখানে একটা শ্যাডো আসলো না, চারপাশে আমার একটা কি আসলো, স্টক আসলো, সরি শ্যাডো না স্টক আসলো। এই যে স্টক রিলেটেড আমি যেই লেয়ারটাতে স্টক ইউজ করছি ওই লেয়ারটা যদি অনলি খুঁজে বের করতে চাই তাহলে আমরা এখান থেকে সেই ইফেক্টে যাব। ইফেক্ট থেকে আমরা এই অপশন থেকে আমরা কি করে নিলাম, ড্রপ ডাউন থেকে স্টকটা চুজ করে নিলাম। তাহলে দেখেন আমার স্টক রিলেটেড যে লেয়ারটা আছে ওই লেয়ারটা শুধুমাত্র খুঁজাবে, খুঁজে বের করতে পারলাম। আশা করি বুঝতে পারছেন এখন। দ্যাট মিনস এক কথায় যদি আমরা বলতে চাই, আমরা কোনো লেয়ারে যদি এই ইফেক্টগুলো থেকে কোনো একটা ইফেক্ট ইউজ করে থাকি তাহলে এই যে এখান থেকে যদি কোনো একটা ইফেক্ট ইউজ করে থাকি তাহলে আমরা এই জিনিস জায়গা থেকে ইফেক্ট চুজ করে এখান থেকে আমরা স্পেসিফিক ওই রিলেটেড যে লেয়ারটা আছে ওটাকে আমরা কি করতে পারি, ফাইন্ড আউট করতে পারি। আশা করি বুঝতে পারছেন, সবাই কি বুঝতে পারছি? আমরা কি সবাই বুঝতে পারছি কিনা? আচ্ছা, ওকে গুড। বাকিরা বোঝা হয়েছে? আচ্ছা good. তাহলে আশা করি সবাই বুঝতে পারছি। আমরা এরপরে কি আছে দেখি। এরপর আমাদের ইফেক্টের পর আছে মোড। এই যে মোড রিলেটেড যদি কোনো কিছু ইউজ করি দ্যাট মিনস আমি একটা লেয়ারের মোড ইউজ করব। এখন এই যে দেখেন মোডে দিলাম, মোডে ক্লিক দিয়ে আমরা এখান থেকে অনেকগুলো মোড পাচ্ছি। এখন এই মোডগুলা কোথাও যদি ইউজ করে থাকি তাহলে আমরা কি করতে পারবো, এই লেয়ারটা থেকে কি করতে পারবো, ফাইন্ড আউট করতে পারবো। এখন এই মোডটা আমার প্রথমত কি করতে হবে, দিতে জানতে হবে। এখন এই মোডটা কোথায় থেকে দিব, এই যে দেখেন মোড এই লেয়ারের নিচে আমার একটা কি আছে কি, এই যে একটা নর্মাল অপশন আছে না, এখান থেকে আমি যে কোনো একটা মোড এখানে অপশন ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমি এই লেয়ারে এসে একটা মোড ইউজ করলাম, এটা হচ্ছে আমরা এডিটরের জন্য কি করা হয়, ইউজ করা হয়ে থাকে। আমি এটা চুজ করলাম, নর্মাল থেকে আমি একটা, সরি এখান থেকে আমি, আচ্ছা সরি মোডটা আমি কাইন্ডস করে দিলাম। দেন এখান থেকে এসে আমি যে কোনো একটা ওভারলি বা এই যে ধরেন আমি পিন লাইটটা ইউজ করলাম। দ্যাট মিনস আমি এখান থেকে একটা কি ইউজ করলাম, মোড ইউজ করলাম। এটা হচ্ছে মোডের সেল, এখান থেকে আমি যে কোনো একটা মোড আমি এখান থেকে ইউজ করতে পারি। এই যে দেখেন সফট, এরপর হচ্ছে কালার, তারপর দেখেন এখানে অনেকগুলো আছে। এখান থেকে আমরা যে কোনো একটা মোড এখানে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমি এই মোডটা ইউজ করলাম, তাহলে আমার এই মোডটা আসলো না। এখন আমি যদি চাই স্পেসিফিক আমার যে লেয়ারে এই মোডটা ইউজ করা হচ্ছে এখান থেকে যে কোনো একটা মোড ইউজ করা হয়েছে আমি ওই লেয়ারটা কি করতে যাচ্ছি, খুঁজে বের করতে যাচ্ছি, তাহলে মোডে যাব। মোড থেকে আমি এখান থেকে যেই লেয়ার ইফেক্টটা ইউজ করলাম সেই ইফেক্টটাকে জাস্ট চুজ করে ওকে করলাম, ক্লিক দিলাম। তাহলে কোনো লেয়ার নেই, কারণ কি আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি কোনটা ইউজ করছিলাম। মোডে যাই, লেয়ারটা ক্লিক, আচ্ছা সরি টাইমস, এরপর হচ্ছে আমি এই লেয়ারে গেলাম। এখানে আমি কোন মোডটা ইউজ করছি, এই যে দেখেন এই মোডটা ইউজ করলাম। আমি স্পেসিফিকভাবে কাইন্ডে গেলাম, কাইন্ডে গিয়ে এই মোডটা আমি চুজ করলাম। মোডটা এখানে দেখা যাচ্ছে, এই যে নিচে দেখেন এই মোডটা আমি চুজ করলাম, এটা ক্লিক দিলাম। তাহলে এই লেয়ারটা আমার এখানে কি হলো, শো হয়ে গেল। বাকি লেয়ারগুলো নিয়ে আমি কোনোভাবে কাজ করতে পারতেছি না। এভাবে যদি লেয়ারে কোনো একটা মোড ইউজ করি তাহলে ওই মোডের যেই লেয়ারটা আছে ওই স্পেসিফিক ওই লেয়ারটাকে যদি ফাইন্ড আউট করতে চাই তাহলে আমরা এখান থেকে মোডে যাব। মোড থেকে এখানে যে ইফেক্টটা ইউজ করছি, যে মোডটা আমরা ইউজ করলাম, যদি আমি কালার ড্রপ ইউজ করতে থাকি তাহলে আমরা এটা চুজ করতে পারবো। একটু স্ক্রিন ইউজ করলে তো আমরা স্ক্রিনে যেতে পারবো। এভাবে আমরা মোড রিলেটেড লেয়ারটা কি করতে পারবো, ফাইন্ড আউট করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছি। মোডের ক্ষেত্রে কার কোনো প্রশ্ন আছে? মোডের ক্ষেত্রে কারো কোনো প্রশ্ন আছে কিনা, আমরা কি সবাই বুঝতে পারছি? আচ্ছা আবার একটু বলবো। আচ্ছা দেখেন এখানে হচ্ছে আমরা যদি পিকচার নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে আমরা এই মোডটা ইউজ করে থাকি। এগুলো হচ্ছে এক একটা পিকচারে এক একটা কি আমাদের মোড, দ্যাট মিনস হচ্ছে এক একটা স্টাইল, এক একটা ডিজাইন করার জন্য এই মোডগুলো ইউজ করা হয়ে থাকে।
তাহলে আমি যদি কোনো একটা পিকচারে একটা মোড ইউজ করে থাকি, আমি এই লেয়ারটা চুজ করলাম, এই লেয়ারটা চুজ করে আমার এখানে কোন মোডটা ভালো লাগে। নর্মাল হলে আমার এরকম দেখা যায়, আমি যদি এটা চুজ করি এরকম, তো দেখেন আমি যখন এক একটা মোডে যাচ্ছি আমার এক একটা কি পাচ্ছি, আমি ইফেক্ট পাচ্ছি। তাহলে এখান থেকে আমার যে মোডটা ইউজ করা দরকার, তাহলে আমি ওই মোডটা এখানে কি করতে পারি, ইউজ করতে পারি। ফর এক্সাম্পল ইয়ে, ওকে কি করলাম, হার্ট লাইটটা আমি জাস্ট হার্ট লাইটটা চুজ করলাম। হার্ট লাইটটা চুজ করে যখন ওকে করলাম, তাহলে আমার এটা নর্মাল থেকে কি হয়ে গেল, হার্ট লাইট হয়ে গেল। দ্যাট মিনস আমি এখন কি করলাম, আমার এই লেয়ারে কি ইউজ করছি, হার্ট লাইটের একটা ইফেক্ট আমি ইউজ করলাম বা মোড ইউজ করছি। এখন আমি চাচ্ছি আমার এখানে অনেকগুলো লেয়ার আছে, এখান থেকে আমি শুধু ফাইন্ড করতে চাচ্ছি আমি কোন লেয়ারের মধ্যে, স্পেসিফিক কোন লেয়ারের মধ্যে আমি আমার মোড থেকে হার্ট লাইট মোডটা ইউজ করছি। সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি এখানে তো খুঁজে বের করা পসিবল না, এখানে আমি আসলে বুঝতে পারতেছি না কোন লেয়ারে আমার মোডটা ইউজ করা হয়েছে। আমার কি কোনো বোঝার উপায় আছে এখানে, কোনো কিছুই নাই কিন্তু। কিন্তু এই অবস্থায় আমি যদি এই লেয়ারটাকে ফাইন্ড আউট করতে চাই, তাহলে কি করব, আমি কাইন্ডস থেকে আমি এখান থেকে মোড টাইপটা চুজ করব। মোড টাইপটা চুজ করে দেখেন আমি এখান থেকে যদি যাই, একটু মোড চাইলে মোড থেকে আমি কোন মোডটা ইউজ করছি, হার্ট লাইট না, তাহলে আমি হার্ট লাইটটা চুজ করলাম। তাহলে দেখেন আমার হার্ট লাইটের মধ্যে আমার কি চলে আসলো, আমার লেয়ারটা চলে আসছে, যে লেয়ারের মধ্যে আমি হার্ট লাইট ইউজ করছিলাম। আশা করি বুঝতে পারছেন। মিস্টার ফয়সাল সাহেব, এবার কি বোঝা গেছে? আচ্ছা, ওকে, গুড। আচ্ছা, এরপরে দেখি আমাদের কি আছে। এরপরে আমরা যদি এখানে যাই, তাহলে আমাদের কি আছে, অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটগুলো দেখি, আমার এখানে যদি অ্যাট্রিবিউট, দ্যাট মিনস হচ্ছে আমার এখানে কিছু অনেকগুলো অ্যাট্রিবিউট আছে। দ্যাট মিনস কোন লেয়ারটা লক আছে, কোন লেয়ারটা আনলক আছে, কালি লেয়ার আছে কিনা, ক্লিভেন মার্কস আছে কিনা, লেয়ার মার্কস আছে কিনা, তারপর ভেক্টর মার্কস আছে কিনা, লেয়ারের ইফেক্ট আছে কিনা, এই ধরনের জিনিসগুলো যদি আমরা ফাইন্ড আউট করতে চাই, তাহলে আমরা এখান থেকে সবগুলো এভাবে ফাইন্ড আউট করতে চাই। যেমন অ্যাট্রিবিউট চুজ করলাম, দেখেন আমার এখানে প্রথমে কি আছে, ভিজিবল। দ্যাট মিনস আমার প্রতিটা কি দেখাচ্ছে, প্রতিটা আমার লেয়ার ভিজিবল দেখাচ্ছে। আমি যখন এখান থেকে ইম্প্যাক্ট ইউজ করলাম, ইম্প্যাক্ট ইউজ করলে আমার এখানে কি হয়েছে, কোনো লেয়ার দেখা যাচ্ছে না। ইম্প্যাক্ট মিনস হচ্ছে খালি লেয়ার। খালি লেয়ার কোনটা, আমরা যদি এখানে আমার কোথাও যদি খালি লেয়ার থেকে থাকে, এটা তো আমাদের অতিরিক্ত। আমি চাচ্ছি এই লেয়ারটা, খালি লেয়ার যেটা আছে এটাকে আমি ফাইন্ড আউট করবো, ফাইন্ড আউট করে এটাকে আমি ডিলিট করে দেবো। এই জন্য আমরা এই জিনিসটা ইউজ করে থাকি। দেন আমি এখানে ধরেন একটা যদি খালি লেয়ার দিই, যদি আমি ইম্প্যাক্ট ইউজ করি, ইম্প্যাক্টের মধ্যে কোনো লেয়ার এখন দেখা যাচ্ছে না, তাহলে আমি এখানে কি করলাম, ভিজিবল দিয়ে ফার্স্ট অফ অল আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, আমার এটা ব্ল্যাঙ্ক না। এখন আমি এখান থেকে যদি উল্টে দিতে যাই, দেখেন আমার এখানে কি হলো, একটা ব্ল্যাঙ্ক লেয়ার আছে বিদায়, তাহলে আমার কি হলো, ফিফটিতে এই লেয়ারটা শো করতেছে। এখন আমি সিম্পলি এটাকে কি করতে পারি, এডিট করতে পারি, এটা জাস্ট আমি ডিলিট করে এটাকে আমি নিয়ে গেলাম। এরপরে যদি কোনো লেয়ারের লক থাকে, তাহলে আমরা লকের লেয়ারগুলো যদি শুরু করতে চাই, তাহলে আমরা এখানে লকটা ক্লিক দিলাম, তাহলে দেখেন আমার নিচের ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এই ব্যাকগ্রাউন্ড আমার লক করা আছে। এই যে দেখেন এখানে একটা তালা দেওয়া আছে না, এই তালা দেওয়া মানে হচ্ছে আমার এটা কি, লক করা আছে। এই লক করার কোন কোন লেয়ারগুলো আমি লক করে রাখছি, এই লেয়ারগুলো যদি আমি খুঁজে বের করতে চাই, তাহলে আমি কি করবো, অ্যাট্রিবিউট থেকে এখান থেকে লকটা চুজ করবো। এভাবে আমি কি করতে পারি, আমার লেয়ারটাকে ফাইন্ড আউট করতে পারি। এরপর দেখেন এখানে লেয়ার মার্কস। লেয়ার মার্কস আসলে লেয়ার মার্কস করার জন্য অনেকগুলো প্রসেস আছে। আমরা এখান থেকে ফর এক্সাম্পল যদি একটু যাই, রাইট ক্লিক করে দেখেন এখানে একটা ক্লিপ এন্ড মার্কস আছে, অথবা লেয়ার মার্কস আছে। এখানে এইগুলোর মাধ্যমে আমরা যখন কাজ করব, তখন এই জিনিসটা আমরা কি করতে পারবো, বুঝতে পারবো। যাই হোক, এখানে কি আমরা আরেকটা জিনিস পাই, এখানে হচ্ছে যদি আমি অ্যাট্রিবিউটে যাই, অ্যাট্রিবিউট থেকে এখানে দেখেন আমার একটা কি আছে, লিঙ্ক। লিঙ্ক করা কোন লেয়ারটা আমার লিঙ্ক করা আছে, আমরা জানি এখান থেকে এই লেয়ারটা আমি কি করে নিয়েছিলাম, লিঙ্ক করে নিয়েছিলাম। তাহলে আমি লিঙ্কে যদি ক্লিক দিই, লিঙ্কে ক্লিক দিলাম, সরি লিঙ্ক নাই, একটাও লিঙ্ক নাই আমাদের মেইলে। এই যে দেখেন ইফেক্ট, লেয়ার ইফেক্ট, দ্যাট মিনস আমি দুইটা লেয়ারে ইফেক্ট ইউজ করছি। এই ইফেক্টগুলো সমস্ত লেয়ারে, যে লেয়ারগুলোতে আমি ইফেক্ট ইউজ করছি, ওই লেয়ারগুলোকে যদি শো করতেছে, তাহলে অ্যাট্রিবিউট দিয়ে যখন আমি লেয়ার ইফেক্টে দিলাম, তাহলে আমার এখানে ইফেক্ট রিলেটেড যে লেয়ারগুলো আছে, ওই লেয়ারগুলো আমার এখানে ফাইন্ড হয়ে গেলো। এখন চাইলে আমি আমার ইফেক্টগুলো অফ করে দিতে পারি, দেন আমি এখানে কাজ করতে পারি। দেখুন এটা অফ করে দিলাম, আমি এখানে নর্মাল দেখাচ্ছে। এইভাবে আমি কি করতে পারি, আমার লেয়ারগুলো খুঁজে বের করতে পারি, অ্যাট্রিবিউট রিলেটেড যে লেয়ারগুলো আছে। আশা করি বুঝতে পারছি। আমরা কি লেয়ার অ্যাট্রিবিউটটা বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এখানে কি আছে, কালার। দ্যাট মিনস আমি যদি কালার ইউজ করি, ফর এক্সাম্পল প্রথমে আমরা দিই কালার, কোন কালার, এখান থেকে যদি আমি কালার দিই, কালার দিয়ে যদি আমি এখান থেকে ইয়েলো দিই, কোনো লেয়ার আমার এখানে শো করতেছে। এখন এই কালারগুলো কি নাম করলাম, সবগুলো শো করতেছে, কারণ কি, তাহলে যদি এখানে আমি কোন কালারগুলোর কথা বলতেছি, এটা যদি আমি ফাইন্ড আউট করি,
দেখেন আমার এই লেয়ারগুলো সবগুলো একই ধরনের। এখন আমি চাচ্ছি স্পেসিফিক কয়েকটা, দ্যাট মিনস আমার এখন যে ট্যাক্সগুলো আছে এই ট্যাক্সগুলো আমি একটা কালার দিব। তাহলে আমি কি করতে পারি দেখেন, এই যে আই, চোখ দেখা যাচ্ছে না, চোখের আইকন, এই চোখের আইকনে যদি ক্লিক দিই তাহলে আমার লেয়ারটা হাইড হয়ে যায়। দেখেন এই আইটি না, তাহলে এই জিনিসটা যখন আমি ক্লিক দিলাম তাহলে এটা হাইড হয়ে গেল। এবং যদি আমি আবার ক্লিক দিই তাহলে আমার এই লেয়ারটা শো হয়ে গেল। ঠিক এই জায়গায় যদি আমরা লেফট ক্লিক করে আই অফ করি আর অন করি, আমি যদি এখানে কি করি রাইট ক্লিক করি, তাহলে দেখেন আমার নো কালার, এরপর হচ্ছে আমার এখানে কি দেখাচ্ছে অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, এখানে অনেকগুলো কালার দেখাচ্ছে। আমি এখানে গ্রিন কালারটা চুজ করলাম। তাহলে দেখেন গ্রিন কালারটা চুজ করলাম, আমার এখানে নাম থাকার কারণে আমার ওই গ্রিন কালার লেয়ারটা চলে গেছে। আমি এখানে ফার্স্ট অফ অল কাইন্ড করে দিই, তাহলে আমার গ্রিন দেখা যাচ্ছে। দেখেন চোখের আইকন যেখানে আছে এই জায়গাটা আমার কি হয়ে গেল, গ্রিন হয়ে গেল। এখন আমি যদি এখানে আসি, এটা তো এসে আমি রাইট ক্লিক করে এখানেও গ্রিন করে দিলাম, তাহলে এখানে দুটোই কাজ করলাম। এরপর পিকচার যেখানে আছে এখানেও রাইট ক্লিক করে আমি ইয়েলো কালার করে দিলাম। আর একটা পিকচার মেবি কোথায় আছে, আমি এটাতে ক্লিক দিয়ে এই জায়গায় এসে এটা একটা, এরপর হচ্ছে এই সরি এটা, হ্যাঁ এখানে এসে আমি রাইট ক্লিক করে এটাও ইয়েলো করে দিলাম। তাহলে দেখেন আমার এই দুইটা পিকচার যে দুটো আছে এই দুটার আমি একটা কালার দিলাম। তাহলে আমি বুঝতে পারতেছি যে এই দুটা রিলেটেড, দ্যাট মিনস এই দুটার সাথে এই দুটোর কোনো না কোনো সামঞ্জস্য আছে। এরপর আমি এখানে কি দিছি, গ্রিন দিছি, এই দুটা বা এই দুটার সাথে কোনো না কোনো সামঞ্জস্য আসে। এরপর আমি এই যে লিঙ্ক আর স্মার্ট অবজেক্টও কি করলাম, একটা সেম কালার দিলাম, ব্লু দিলাম, এটা তো আমি ব্লু দিলাম। তাহলে আমি কি করছি, এখানেও সরি এটা গ্রিন পড়ে গেছে মেবি, এটা ব্লু দিতে হবে, ব্লু দিলাম। এই দুটো কালার আমার সেম না, দ্যাট মিনস এই দুটোও রিলেটেড, কি আমি বুঝতে পারতেছি। এরপর আমি যদি শেপ যাই, শেপও আমি একটা রাইট ক্লিক করে রেড কালার ইউজ করলাম। আমার আর একটা শেপ কোথায় আছে, এই যে পলিগন, এখানে এসে রাইট ক্লিক করে আমি রেড ইউজ করছি না, রেড ইউজ করলাম। তাহলে দেখেন আমি এখানে কালার দিয়ে দিয়ে আমি আমার লেয়ারগুলোকে কি করতে পারতেছি, ইজিলি আমি আইডেন্টিফাই করতে পারতেছি। এখন যদি চাই, আমার এখানে দেখেন তিনটা কালার ইউজ করছি না, গ্রিন, ইয়েলো, রেড, ব্লু, সরি চারটা কালার ইউজ করলাম। কারণ আমি এই চারটা থেকে শুধুমাত্র আমার ইয়েলো ইউজ করা যে লেয়ারটা আছে ওই লেয়ারটাকে যদি আমি খুঁজে বের করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, কাইন্ডস থেকে আমি কালারটা চুজ করলাম। কালার থেকে দেখেন আমরা এখানে কি ইউজ করছি, ইয়েলোটা খুঁজে বের করতে যাচ্ছি। তাহলে ইয়েলো যে লেয়ারগুলোতে ইয়েলো ইউজ করা হয়েছে ওই লেয়ারটা আমি খুঁজে বের করতে যাচ্ছি। তাহলে আমি ইয়েলোতে ক্লিক দিব, দেখেন আমার দুইটা ইয়েলোর কি হয়ে গেল, ওই লেয়ার দুটা চলে আসলো। এখন আমি এই দুইটা নিয়ে কি করতে পারি, কাজ করতে পারি নিজের মতো করে। এরপর আমি গ্রিন কোথায় আছে এটা বের করতেছি, তাহলে গ্রিন চুজ করলাম। তাহলে গ্রিন আছে আমার ট্যাক্স রিলেটেড যে লেয়ারগুলো আছে এগুলোতে গ্রিন ইউজ করা হয়েছে। এরপর হচ্ছে আমাদের ব্লু, ব্লু কোথায় ইউজ করা হয়েছে, আমাদের যেগুলো স্মার্ট অবজেক্ট অথবা লিঙ্ক করা যে লেয়ারগুলো আছে ওগুলোকে আমি কি দিলাম, গ্রিন কালার, সরি ব্লু কালার দিলাম। এরপর আমি যদি ইউজ করি রেড, রেডকে ফাইন্ড আউট করতে চাই, তাহলে দেখেন আমার শেপ রিলেটেড যে লেয়ারগুলো আছে ওগুলোকে কি আমি কি দিলাম, রেড কালার দিলাম। এইভাবে আমাদের যে লেয়ারগুলোতে আমরা কি করতে পারি, একটা হচ্ছে লেয়ারের কালার ইউজ করতে পারি, আরেকটা হচ্ছে আমি লেয়ারগুলোতে কি ইউজ করতে পারি, আমরা ওই কালার রিলেটেড লেয়ারগুলোকে খুব সহজে ফাইন্ড আউট করতে পারি। এখন আসি এই জিনিসগুলো কেন ইউজ করা হয়। এগুলো মূলত আমরা যখন বড় কোনো প্রজেক্ট নিয়ে কাজ করব সেক্ষেত্রে আমরা আমাদের যেই অন্য একজনকে যদি আমরা সাবমিট করি, তাহলে ও যাতে দেখা মাত্রই বুঝতে পারে যে এখানে কোন জায়গায় কী ইউজ করা হয়েছে, কোন জিনিসটা কেন ইউজ করা হয়েছে, বা কোনটার সাথে কোনটা রিলেটেড, এটা বোঝার জন্য আমরা কি করছি, এই কালারগুলো করা হয়ে থাকে। দেন হচ্ছে আমরা ওই কালার রিলেটেড যদি কোনো কিছুকে স্পেসিফিকভাবে ফাইন্ড আউট করতে চাই, তাহলে আমরা কি ইউজ করতে পারি, এই টাইপস থেকে আমরা কি ইউজ করতে পারবো, এখান থেকে জাস্ট আমরা কালারটা চুজ করে দিলে এটা বের করতে পারি। এরপর নাম হলে নাম। আশা করি বুঝতে পারছি। লেয়ার কালারের মধ্যে কারো কোনো প্রবলেম আছে? লেয়ার কালারের মধ্যেই কারো কোনো প্রবলেম আছে কিনা? হ্যাঁ, কালার নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করা যাবে না। কালার এখানে দেখেন আমার কয়েকটা কালার স্পেসিফিক দেওয়া আছে এখানে। আমি যদি যাই রেড আইকনে ক্লিক দিয়ে দেখেন আমার এখানে কি আছে, স্পেসিফিক কালার দেওয়া আছে, কোনো কাস্টমের অপশন নাই। শুধুমাত্র আমি রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, গ্রিন, এরপরে গ্রে, এই কালারগুলো আমি ইউজ করতে পারবো। এর বাইরে আমি যেতে পারবো না। আমার এই কালারগুলো আমি ইচ্ছা মতো যে কোনো জায়গায় ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা কাস্টম কোনো কালার ইউজ করতে পারবো না। আশা করি বুঝতে পারছি। সবাইকে বুঝতে পারছি। যদি বুঝে থাকি তাহলে আমরা সাইড বক্সে একটু ইউজ লিখবো, আর যদি না বুঝে থাকি নো লিখবো। আচ্ছা, আসনাতুল আরফিন, আরফিন ভাই কি বুঝেন নাই? কি আবার বলবো? জটিল আছে? আচ্ছা দেখি আর একটু, আমি যদি একটু সিম্পলি বলি, দেখেন আপনারা এটাকে ইয়া নেন, একদম সিম্পলি নেন। ফর এক্সাম্পল মনে করেন আমি নাম করলাম এখান থেকে মডার। এই জিনিসগুলো মূলত এই যে এখানে যে কাজগুলো করতেছি এই কাজগুলো হচ্ছে আমরা যদি বড় কোনো প্রজেক্ট নিয়ে কাজ করি, দ্যাট মিনস আমার একটা প্রজেক্টে দেখা যাচ্ছে
50 থেকে 100টা লেয়ার নিয়ে কাজ করতে হচ্ছে। ফর এক্সাম্পল এইগুলো হচ্ছে আমরা যদি কোনো একটা ওয়েব টেমপ্লেট ইউজ করে থাকি, আমরা যদি একটা ওয়েবসাইট ডিজাইন করি বা ইউআইএক্স ডিজাইন করি, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, এই এতগুলা লেয়ার নিয়ে কাজ করতে হয়। কারণ আমরা যদি একটা ওয়েবসাইট ভিজিট করি, ওটার একটা হোম পেজ থাকে, হোমের মধ্যে আবার অনেকগুলো সেকশন থাকে, সেকশন ডিপ থাকে, এই ধরনের অনেকগুলো ডিপ থাকে বিধে আমরা কি করে থাকি, এই জিনিসগুলো এখানে এই লেয়ারগুলো নিয়ে কাজ করতে হয়। যদি ফর এক্সাম্পল শুধু ওয়েবসাইটের জন্য না, আমি যদি কোনো একটা ডিজাইনের মধ্যে অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করতে হচ্ছে, সেক্ষেত্রে আমাদের এই লেয়ারের রিলেটেড এই কাজগুলো জানতে হবে। কারণ কি, আমি যদি ইজিলি আমার জিনিসগুলোকে বাইর করতে চাই, খুঁজে বের করতে চাই, তাহলে আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারবো। ফর এক্সাম্পল, আমি যদি টাইপ স্পেস বেস করতে চাই, আমার কত ধরনের টাইপস থাকে আমাদের লেয়ারে, আমাদের লেয়ারে ম্যাক্সিমাম 5টা টাইপস থাকে। একটা হচ্ছে আমাদের পিকজেল লেয়ার থাকে, আরটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার থাকে, এরপর হচ্ছে ট্যাক্স লেয়ার থাকে, শেপ লেয়ার থাকে, স্মার্ট অবজেক্ট বা লিঙ্ক থাকে। তো এই জিনিসগুলোর মাধ্যমে আমি স্পেসিফিক এখানে কি করতে পারি, ক্লিক দিয়ে দিয়ে আমি আমার লেয়ারগুলো কি করে ফেলতে পারি, বের করে ফেলতে পারি। এখন আমি যদি চাই না এই ট্যাবসগুলো আমি বের করবো, আমি স্পেসিফিক আমার একটা লেয়ারের নাম দেওয়া আছে, আমি ওই লেয়ারের নামটাকে স্পেসিফিকভাবে বের করব, তখন আমি নেম চার্জ করে এখানে চার্জ করে দিলে আমার কি হবে, ওই লেয়ারটা শুধুমাত্র আমি কি করতে পারলাম, খুঁজে বের করতে পারলাম। এখন দেখেন এই জিনিসটা করাতে আরেকটা কি হয়, আমাদের সুবিধা হয়। আমরা যে লেয়ারটাকে ফিল্টারিং করে ফেলি, ফর এক্সাম্পল আমি এই লেয়ারটাকে কি করলাম, ফিল্টারিং করলাম। ফিল্টারিং করার পর যে লেয়ারটা আমার এখানে শো করে, এই লেয়ারটা ছাড়া বাকি কোনো লেয়ার আমার এখানে কি হয় না, কাজ হয় না। দেখেন কোনো লেয়ারকে আমার ক্লিক করছে, কুল নট ইউজ দিস মুভ টুল, তাহলে আমি এখানে কোনো টুলস আমি এখানে ইউজ করতে পারবো না। শুধুমাত্র আমার এই যে লেয়ারটা খুব বের হলো বা ফাইন্ড আউট করলাম বা ফিল্টারিং করে আমি বের করছি, ওই লেয়ারটা ছাড়া আমি অন্য কোনো লেয়ারে কাজ করতে পারতেছি। এটা হচ্ছে সবচেয়ে বড় অপরচুনিটি। এরপর হচ্ছে আমাদের কি আছে, এরপর আমাদের কি দেখা গেছে, ইফেক্ট। ফর এক্সাম্পল আমি একটা ইফেক্ট, একটা পিকচার এডিট করতেছি, এখানে অনেকগুলো ইফেক্ট ইউজ করি। সেখানে যদি আমি কোন জায়গায় কোন ইফেক্টটা করলাম, ফর এক্সাম্পল আমি এখানে একটা ইফেক্ট ইউজ করছি ইনার গ্লো। এখন আমি যদি ইনার গ্লোটা রেড কালার হবে না, আমি এটা এখানে ইয়েলো কালার দিব বা অন্য কোনো কালার ইউজ করবো। সেক্ষেত্রে আমার কি, আমি এখানে যদি লেয়ারগুলোকে সবগুলোতে গিয়ে কোন জায়গায় আমি ইনারগুলো ইউজ করতেছি এটা নিয়ে গিয়ে দেখি, তাহলে আমাদের অনেক সময় লাগবে না। কিন্তু আমি যদি এখান থেকে ইফেক্টটা আসি, ইফেক্টে এসে যদি আমি এখানে জাস্ট সিম্পলি ইনারগুলো দিই, তাহলে আমার দেখেন ওই লেয়ারটা চলে আসলো। এখন আমি আমার ইনার গ্লো ইফেক্টটাকে আমি কি করতে পারি, এডিট করতে পারি। এখানে আসলাম, ইনার গ্লো চুজ করলাম, এখান থেকে আমি এটা কি করলাম, কালার রেড না দিয়ে আমি এটাকে কি করে দিলাম, ইয়েলো করে দিলাম। জাস্ট ওকে ডান, তাহলে ওকে দিলাম, তাহলে আমার রেডটা সিম্পলি আমি কি করতে পারলাম, এডিট করে ফেলতে পারছি না। এইটা হচ্ছে আরেকটা বড় অ্যাডভান্টেজ। এরপর আমি দেখি ইফেক্টের পর আমার কাছে মোড আছে। দ্যাট মিনস এই জায়গা থেকে আমরা যে মোডগুলো ইউজ করছি, ওই মোডগুলো যদি আমি খুঁজে বের করতে চাই, তাহলে আমি মোডটা চুজ করবো অ্যাট্রিবিউট। দ্যাট মিনস কোনো একটা অ্যাট্রিবিউট আছে লেয়ার, যদি কোনো লেয়ার লক থাকে, এটাকে লক লেয়ারগুলো যদি আমি খুঁজে বের করতে চাই, তাহলে এটা করতে পারবো। এবার খালি যদি কোনো লেয়ার থাকে, ওই লেয়ার বের করতে পারবো। এরপর ক্লিপ মার্কস করা থাকলে এটা বের করতে পারবো। লেয়ার ইফেক্ট ইউজ করা থাকলে ওইটাকে আমরা খুঁজে বের করতে পারবো। এরপর হচ্ছে আমাদের কি, কালার। কোনো লেয়ারে যদি কালার ইউজ করা থাকে, তাহলে আমরা এখানে কি করতে পারি, ওই লেয়ারগুলোকে কালার দিয়ে দিয়ে কালার করতে পারি। আবার কালার রিলেটেড যেই কালারগুলো আছে স্পেসিফিক, ওই কালারগুলোকে আমি কি করতে পারি, খুঁজে বের করতে পারি। কালার দিলাম, এখানে আমি জাস্ট কালার দিলাম। এখন এখানে আমি দুইটা কালার সেম দেওয়ার কারণ কি, এটাও আমার পিকচার লেয়ার, এটাও আমার পিকচার লেয়ার, যার কারণে আমি কি দিলাম, এটাতে দুটাতে সেম কালার ইউজ করছি, যাতে বুঝতে পারে এটা আর এটার সাথে রিলেটেড। দেখেন এখানে কিন্তু সিরিয়াল নাই, আমার এখানে একটা পিকচার আছে এই জায়গায়, আর একটা পিকচার আছে আমার এই জায়গায়। তাহলে কি আমার কোনো সিরিয়াল আছে, সিরিয়াল ছাড়াও আমি কি করতে পারতেছি, আমার লেয়ারটাকে খুব সহজেই ফাইন্ড আউট করতে পারতেছি। আর আশা করি কালার পর্যন্ত বুঝতে পারছি সবাই। এতটুকু দিয়ে কারো কোনো প্রবলেম আছে এখন, প্রবলেম আছে কারো, ওই যে এখন কি বোঝা গেছে ক্লিয়ারলি? আচ্ছা ওকে। এরপরে দেখি আমাদের কি আছে, এরপর আসতেছে আমাদের কি, স্মার্ট অবজেক্ট। যদি আমরা স্মার্ট অবজেক্টগুলোকে শো করতে তাহলে স্মার্ট অবজেক্ট ক্লিক দিলাম, তাহলে দেখেন এখানে স্মার্ট অবজেক্টে আমি স্মার্ট অবজেক্ট ক্লিক দিলাম, স্মার্ট অবজেক্ট আমি এইভাবে কি করতে পারি, ফাইন্ড আউট করতে পারি। এরপর আমাদের আছে কি, সিলেক্ট। সিলেক্ট মিনস হচ্ছে আমার কোনো লেয়ার যদি সিলেক্ট থাকে, ওই লেয়ারগুলোকে আমি যদি শো করতে, তাহলে ফর এক্সাম্পল আমার এখানে এই লেয়ারটা সিলেক্ট আছে, আমি এখন এদিকে তাকাতে আমি তো বুঝতে পারতেছি না কোন লেয়ারটা সিলেক্ট আছে। তাহলে আমি যদি লেয়ার স্পেসিফিক লেয়ারটাকে সিলেক্ট করতে, তাহলে এখানে সিলেক্ট দিলাম, তাহলে আমার এই লেয়ারটা কি হলো, সিলেক্ট হয়ে গেল। এভাবে আমি সিলেক্টেড লেয়ারগুলোকে কি করতে পারি, খুঁজে বের করতে পারি। আশা করি এতটুকু বুঝতে পারছি। এরপর আসি, আমি যদি সিলেক্ট করতে চাই, ফর এক্সাম্পল আমি যদি সিলেকশন মুভ করতে চাই, ফর এক্সাম্পল আমি এটাকে মুভ করলাম, এটাকে মুভ করলাম, এইভাবে আমি কি করতে পারতেছি, এভাবে যাইতে পারতেছি, কোনটা কোন লেয়ার আমার এখানে ইজি বুঝতে পারতেছি। তো এই লেয়ারগুলো আমি কি করতে পারি, কিবোর্ডের মাধ্যমেও মুভ করতে পারি। ফর এক্সাম্পল দেখেন আমি একদম উপরে, এখন আমি যদি কিবোর্ড থেকে অল্টার ধরে
ফর এক্সাম্পল আমি আমার এটা ওপেন করি, সরি, উইন্ডো আর কিবোর্ড নিলাম, আমি এটাকে একটু ছোট করি, ছোট করে আমি এটা লিখে দিলাম। এই জায়গায় রেখে দেখেন আমি যখন এখান থেকে অল্টার ধরলাম, আমি ক্লিক করে সব ক্লিক করলাম, অল্টার ধরলাম, অল্টার ধরে যখন আমি এই জিনিসটা ক্লিক দিচ্ছি দেখেন আমার একদম নিচে চলে গেছে না। এখন আমি কি করতে পারি, আবার যখন আমি এই সাইডটা ক্লিক দিলাম, সরি অল্টার ধরে আমি আবার এইটাতে ক্লিক দিলাম, তাহলে আমার একটা এক স্টেপ কি হচ্ছে উপর উঠতেছে দেখেন। আবার যখন অল ধরে আমি এটা ক্লিক দিলাম তাহলে আমার আরেকটা লেয়ার সিরিয়াল বাই কি হচ্ছে, লেয়ার সিলেকশনগুলো মুভ হচ্ছে দেখেন। অল্টার ধরে আমি যখন এখানে ক্লিক দিলাম এটা আমার হেল হতে গেল, এরপর আমার কি পলিগন, আমি যখন অল ধরে এটাতে ক্লিক দিলাম তাহলে আমার কি হলো পলিগনে চলে গেলো। এরপর আছে স্মার্ট অবজেক্ট, তাহলে অল ধরে আমি যখন এইটাতে ক্লিক দিলাম তাহলে আমার এই জিনিসটা এদিকে মুভ করতেছে। এখন আমি চাচ্ছি কি এটা কি উপরের দিকে যাচ্ছে, এখন আমি যদি নিচের দিকে সিলেকশন করতে চাই তাহলে কি করতে পারি, অল ধরে আমরা এখানে বড়টা কি করলাম ক্লিক দিলাম, তাহলে কি হবে আমাদের নিচের দিকে আসবে দেখেন, আমার লেয়ার সিলেকশনটা নিচের দিকে আসতেছে দেখেন, আসতেছে না? বুঝতে পারছি? আমরা এইভাবে সিলেক্ট করতে পারি, অথবা আমরা এখান থেকে এদিকে এসে এভাবে কি করতে পারি, সিলেক্ট করতে পারি। এই যে দেখেন মাউস দিয়ে আমরা ইচ্ছে মতো যে কোনো লেয়ারে কি করতে পারি, সিলেক্ট করতে পারি। আশা করি বুঝতে পারছি সবাই। সিলেকশনটা কি বোঝা গেছে সবার? আচ্ছা, এরপর আসে আমাদের কি আছে, এরপরে দেখেন আমাদের এই জিনিসগুলো আর একটু গুরুত্বপূর্ণ। আমাদের ফর এক্সাম্পল একাধিক লেয়ার সিলেক্ট করতে হচ্ছে, আমি এই লেয়ারটাও সিলেক্ট করতে যাচ্ছি, এই লেয়ারটাও সিলেক্ট করতে যাচ্ছি, এই লেয়ারটাও সিলেক্ট করতে যাচ্ছি, এই লেয়ারটা সিলেক্ট করতে যাচ্ছি। একসাথে আমি যদি ৪টা লেয়ার সিলেক্ট করতে চাই তাহলে কোন প্রসেসটা আমি অ্যাপ্লাই করতে পারি? দেখেন এখানে যদি আমরা এই কাজটা করতে চাই তাহলে এটা দিয়ে ক্লিক করলাম, আমি চাচ্ছি এখন এটাও অ্যাক্টিভ থাকবে প্লাস এটাও অ্যাক্টিভ থাকবে, কিন্তু এটাতে ক্লিক দিলে আমার আগেরটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে, এটাতে ক্লিক দিলে আমার এর আগেরটা কি হয়ে যাচ্ছে, ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। এখন যদি আমি কি করি, একসাথে একাধিক করতে চাই তাহলে একটা যে কোনো একটা লেয়ার আমি সিলেক্ট করব প্রথমে, দেন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে যখন বাকি লেয়ারগুলোকে আমি সিলেক্ট দিব দেখেন, ক্লিক দিলাম তাহলে আমার কি হচ্ছে, একাধিক লেয়ার আমি সিলেক্ট করতে পারছি দেখেন, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, আমার ইচ্ছা মতো আমি কি করতে পারলাম, আমি আমার লেয়ারগুলোকে সিলেক্ট করতে পারলাম। কি ধরছি আমি, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে যে যে লেয়ারগুলো আমার দরকার সেই লেয়ারগুলোকে আমি মাউসের লেফট বাটন ক্লিক করলাম, মাস্ট বি আমার কন্ট্রোলটা প্রেস করে রাখতেই হবে। দেখেন আগেইন দেখাচ্ছি, আমি এখান থেকে কি করলাম, কন্ট্রোলটা প্রেস করে রাখলাম, প্রথমে একটা লেয়ার অ্যাক্টিভ করলাম, দেন কন্ট্রোলটা প্রেস করে রাখলাম, এরপর আমি আমার ইচ্ছা মতো কি করতে পারতেছি, আমার লেয়ারগুলোকে কি করতে পারলাম, সিলেক্ট করতে পারলাম। ঠিক আছে, এটা এখানে একটা বাদ দিয়ে এখানে একটা কি করতে পারলাম, সিলেক্ট করতে পারলাম। এটা গেল আমাদের একাধিক সিলেকশন, দ্যাট মিনস আমরা একটা লেয়ারের জায়গা থেকে যদি একাধিক লেয়ার সিলেক্ট করতে চাই তাহলে আমরা কন্ট্রোল ধরে যে লেয়ারটা দরকার সেই লেয়ারটা ক্লিক দিলে কি হবে, আমার সিলেকশন হবে। এখন আমি যদি চাই ফর এক্সাম্পল মনে করেন আমি চাচ্ছি এখান থেকে এই যে যে জিনিসগুলো আছে এখান থেকে পর্যন্ত এতটুকু আমি কি করে ফেলবো, সিলেক্ট করতে যাচ্ছি একসাথে একটা ক্লিকে, তখন কি করতে পারি, ফর এক্সাম্পল আমি এটা প্রথমে এটা টিপ রাখলাম, দেন কিবোর্ড থেকে এবার কন্ট্রোল না ধরে আমি শিফট ধরবো, শিফট ধরে লাস্ট যে লেয়ার যতটুকু আমি সিলেক্ট করতে চাচ্ছি ওই লাস্ট লেয়ারে গিয়ে ক্লিক দিলাম, তাহলে দেখুন আমার সব লেয়ার কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। এটা কিভাবে করছি আমি, এগেন ফর এক্সাম্পল আমি এখান থেকে এতটুকু সিলেক্ট করতে যাচ্ছি, তাহলে এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট দিলাম, শিফট দিয়ে যখন আমরা এখানে ক্লিক দিলাম তাহলে আমার কি হলো, আমার এই সব লেয়ারগুলো কি হয়ে গেল, সিলেকশন হয়ে গেল। আশা করি বুঝতে পারছি। লেয়ার সিলেকশনে কি কারো কোনো প্রবলেম আছে আর? আচ্ছা গুড। এখন আসি, যদি আমাদের কি করা লাগে, লেয়ারগুলোকে কপি করা লাগে তখন আমরা কিভাবে করব? আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম, আমাদের যদি নতুন কোনো লেয়ার ক্রিয়েট করা লাগে, ফর এক্সাম্পল আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিতে চাচ্ছি, তখন আমি কিভাবে নিতে পারি এই প্রসেসটা দেখি। ফর এক্সাম্পল আমি এই ট্যাক্সের উপরে আমি কি নিতে যাচ্ছি, একটা লেয়ার নিতে যাচ্ছি, অথবা আমি পলিগনের উপরে যদি একটা লেয়ার নিতে চাই তাহলে ওই জিনিসটা অ্যাক্টিভ করা লাগবে। দ্যাট মিনস আমার লেয়ার আসবে উপরের দিকে, আমি যদি চাই ওই লেয়ারটা কি করতে, উপরে বা নিচে যদি ইনসার্ট করতে চাই তাহলে আমার কি করতে হবে, মাস্ট বি নিচেরটা কি রাখতে হবে, সিলেক্ট রাখতে হবে। দেন দেখেন আমি অনেক প্রকারে কি কি করতে পারি, লেয়ার ইনসার্ট করতে পারি। ফার্স্ট অফ অল আমি যদি এখানে ক্লিক দিই, এখান থেকে দেখেন একদম উপরে কি আছে আমাদের, নিউ লেয়ার, নিউ লেয়ারে ক্লিক দিলে দেখেন আমাদের একটা এই ধরনের কি দেখা যায়, পপ আপ মেসেজ আসে। আমি যদি লেয়ারের নাম দিতে চাই
আমি এখানে কি যাচ্ছি ডেমো লেয়ার নাম দিতে পারবো। ডেমো দিয়ে আমি জাস্ট যদি ওকে করি তাহলে এখানে দেখেন আরেকটা কি আছে, লেয়ার ক্লিপিং মার্কস। যদি আমি ক্লিপিং মার্কস করতে চাই তাহলে এটা অ্যাক্টিভ করবো, আর যদি করতে না চাই তাহলে আমরা অ্যাক্টিভ করবো না। আমি যদি একটা লেয়ারের কালার ইউজ করতে চাই, এই কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, ওটার অপাসিটি কতগুলো হবে এটাও আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এরপর মোড কি হবে এই জিনিসগুলো দিয়ে আমি কি করতে পারি, একটা লেয়ার ইনসার্ট করতে পারি। তাহলে দেখেন আমার একটা লেয়ার আসছে না, এই যে দেখেন ডেমো যে নামটা দিয়ে আমি লেয়ার নিয়েছিলাম ওই নামে একটা কি আসলো, লেয়ার আসলো। এখন এই জিনিসটা আমরা আরেক পর্বে নিতে পারি, এটা হচ্ছে আমার এই যে দেখেন একদম নিচে যদি আসি তাহলে আমার এখানে নিচে কি আছে, একটা নিউ লেয়ারের একটা আইকন আছে, ডিলেটের পাশে দেখেন এটা হচ্ছে নিউ লেয়ার, ক্রিয়েট এ নিউ লেয়ার। তো এখানে যদি আমি ক্লিক দিই তাহলে আমার একটা কি ব্ল্যাঙ্ক লেয়ার আসলো, আরেকটা ক্লিক দিই ব্ল্যাঙ্ক লেয়ার আসলো। এখন আমি যদি চাই আরেকভাবে লেয়ার আমি নিতে পারি, প্রসেস স্টেপ নম্বর 3, আমি যদি চাই এখান থেকে লেয়ার দেখেন ট্যাব মেনুতে আমার একটা লেয়ার আছে না, এই লেয়ার মেনুতে ক্লিক দিয়ে আমি যদি নিউতে ক্লিক দিই, নিউ এর পাশে কি আছে আমাদের লেয়ার আছে, এই লেয়ারও ক্লিক দিলে আমরা একই প্রসেস, দেন আমি জাস্ট ওকে দিলে আমার আরেকটা লেয়ার আসবে, আসছে না। এখন আমি কি করতে পারি, আমার যদি কিবোর্ডের মাধ্যমে ফর এক্সাম্পল আমি দুটো প্রসেস দিলাম, কিসের মাধ্যমে, মাউসের মাধ্যমে। এখন আমি চাচ্ছি কি কিবোর্ডের মাধ্যমে নিব, তাহলে কিবোর্ডে আসলাম, কিবোর্ডে কিবোর্ড কমান্ড কি, আমি যদি এখানে যাই লেয়ারে এসে দেখেন নিয়তে ক্লিক দিচ্ছি, পাশে আমার কি কিবোর্ড কমান্ড আছে শিফট কন্ট্রোল এন, তাহলে আমি শিফট দিলাম, কন্ট্রোল দিলাম, এন দিলাম, তাহলে আমার লেয়ারের অপশনটা চলে আসছে না। দেন আমি জাস্ট সিম্পলি ওকে করলাম, তাহলে আমাদের লেয়ারটা চলে আসলো। আমরা কয়ভাবে লেয়ার নিলাম, এক নাম্বার হচ্ছে এখান থেকে এসে লেয়ার নিছি, দুই নাম্বার হচ্ছে আমি এখান থেকে এসে লেয়ার নিছি, তিন নাম্বার হচ্ছে আমি এখান থেকে এসে লেয়ার নিছি, চার নাম্বার হচ্ছে আমরা কিবোর্ড থেকে লেয়ার নিছি। চারভাবে আমরা কি করতে পারি, একটা নতুন লেয়ার আমরা নিতে পারি। এই প্রসেসটার মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে কিনা, চারটা প্রসেস আমরা কি সবাই বুঝতে পারবো কিনা। চারটা, চারভাবে আমরা লেয়ার ইনসার্ট করতে পারি, এই চারভাবে কি আমরা সবাই ইনসার্ট করতে পারবো কিনা, একটু চ্যাট বক্সে দেবো। পারবো পারবো, আশা করি সবাই পারবে, আচ্ছা গুড। বাকিরা পারবো, হ্যাঁ yes। তাহলে আচ্ছা গুড। আচ্ছা এরপরে গেল আমার চারভাবে আমি কি করতে পারি, একটা লেয়ার আমি ইনসার্ট করতে পারি। এখন আমি লেয়ার কিভাবে ডিলিট করব, লেয়ার ডিলিটের জন্য আমরা কয়টা প্রসেস ইউজ করতে পারি। ফর এক্সাম্পল ফার্স্ট অফ অল আমি কি করতে পারি, এখানে দেখেন আমাদের কি আছে, ডিলিট বাটন আছে, এই যে দেখেন এই যে এই লেয়ারটা যদি আমি ডিলিট করতে চাই, ফার্স্ট অফ অল আমি এই লেয়ারটাকে ড্র্যাগ করে আমি যদি ডিলিট বাটনে এসে সেরে দিই তাহলে আমাদের এই লেয়ারটা চলে যাবে, দেখেন 7 নাম্বারটা চলে গেছে না। আমি 6 নাম্বারটাও ডিলিট করতে চাচ্ছি, তাহলে লেফট ধরে আমি যদি ডিলিট আইকনে আসি, ডিলিট এখানে এনে আমি যদি মাউসের কার্সরটা ছেড়ে দিই তাহলে আমার 6 নাম্বার লেয়ারটা চলে যাবে। দেন আরেকভাবে আমি কি করতে পারি, এখান থেকে এসে আমি কি করবো, ডিলিট বাটন যদি প্রেস করি তাহলে আমাদের লেয়ারটাকে আমি ডিলিট করতে চাচ্ছি কি চাচ্ছি না জাস্ট ইয়েস করে দিব, আর ডোন্ট শেয়ার দেন। এরপর থেকে যদি আমি আমার এই পপ আপ মেসেজটা না আসতে চাই তাহলে আমি ডো নট দিব, আর যদি আমি ডিলিট করতে চাই জাস্ট ইয়েস দিব, তাহলে ডিলিট হয়ে গেল। এইভাবে আমি কি করতে পারলাম, ডিলিট করতে পারলাম। ফার্স্ট প্রসেস কি, এখানে এসে ছেড়ে দিলাম, ডিলিট হয়ে গেল। এরপর হচ্ছে ডিলিট আইকনে দিলাম, ডিলিট হয়ে গেল। এরপর আমি কি করতে পারি, কিবোর্ডের মাধ্যমে কীভাবে ডিলিট করতে পারি, জাস্ট কিবোর্ডটা ওপেন করলাম, এই ডেমো লেয়ারটা আমি ডিলিট করব, তাহলে আমি এই যে ব্যাক স্পেসে ক্লিক দিব, তাহলে আমার লেয়ারটা সিম্পলি চলে যাবে। দেখেন আমি আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম, এখান থেকে এসে ব্যাক স্পেস ক্লিক দিলাম, ডিলিট হয়ে গেছে। তাহলে আমি কয়টা প্রসেস দেখলাম, ডিলিটের 3টা প্রসেস দিলাম, কিভাবে আমরা আমাদের লেয়ারগুলোকে ডিলিট করতে পারি। আশা করি বুঝতে পারছেন, 3টা প্রসেস কি আমরা সবাই পারবো। আচ্ছা ওকে গুড। আচ্ছা এরপর আসি আমাদের এরপর প্রসেসটা কি, এখন আসি আমাদের এখানে দেখেন এই যে ডুপ্লিকেট লেয়ার। ফর এক্সাম্পল আমার একটা লেয়ারের যদি ডুপ্লিকেট লেয়ার প্রয়োজন হয়, আমি চাচ্ছি কীরকম, আমার এই আইটিটা এখানে একবার আছে, ফর এক্সাম্পল ধরতে পারেন আমি কি করতে চাচ্ছি, এই পিকচারটা আমি আরেকটা লেয়ার বের করব, এখানে একটা লেয়ার আছে, ঠিক সেম লেয়ার আমার আরেকটা লেয়ার কি হবে, ইনপুটটা হবে। কার মাইক্রোফোনটা অন আছে একটু অফ করবো, হ্যাঁ। আমি আমার লেয়ারকে যদি ডুপ্লিকেট করতে চাই তাহলে কিভাবে করতে পারি, দেখেন এই লেয়ারটা আমি ডুপ্লিকেট বের করবো, দ্যাট মিনস এটার আরেকটা কপি আমি বের করবো। তাহলে কি করতে পারি, ফার্স্ট অফ অল আমি মাউস দিয়ে দেখি, আমি যদি রাইট ক্লিক করি তাহলে দেখতে পাই এখানে কি আমার কপি লেয়ারের অপশন আছে কিনা। আচ্ছা এখানে দেখতেছি আমাদের কপি লেয়ার অপশন নেই, আমরা এখানে যাই, এই আইকনে ক্লিক দিই, কপি সিএসএস লেয়ার মিড9। আচ্ছা এরপরে দেখেন এটা যদি ডুপ্লিকেট করতে চাই তাহলে আমরা কি করতে পারি, রাইট ক্লিক ডুপ্লিকেট লেয়ার, এই যে দেখেন আমাদের এখানে কি আছে, ডুপ্লিকেট লেয়ার আছে না। এই যে ডুপ্লিকেট লেয়ার, সরি এর আগে আমি একটা দেখাই দিই, ডিলেট, ডিলেট আমরা এখান থেকেও করতে পারি, কিন্তু ডিলেট লেয়ারে ক্লিক দিলে আমরা এখান থেকেও ডিলেটটা করতে পারি, তাহলে ডিলেটও আমরা 4 ভাবে করতে পারলাম।
এবার হচ্ছে আমরা কি করতে পারছি, ডুপ্লিকেট লেয়ার যদি বের করতে চাই তাহলে এখান থেকে এসে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক দিলাম। এগেন লেয়ারের নাম যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করবো, আদারওয়াইজ যদি চেঞ্জ করতে না আসে এখানে ক্লিক দিলাম। তাহলে দেখেন এই যে এই একটা লেয়ার হলো, এখন আমি এই দুটাকে এখান থেকে একটা টানি এখানে ক্লিক করবো। এই একটা লেয়ার, এই একটা লেয়ার, 3 নাম্বার লেয়ার আর 3 নাম্বার কপি লেয়ার, দুইটা লেয়ার আমি কি করতে পারলাম, ডুপ্লিকেট করতে পারলাম। এটা গেল আমাদের কিসের মাধ্যমে, মাউস। আচ্ছা, ডুপ্লিকেট লেয়ার দ্যাট মিনস হচ্ছে আমি যদি একটা লেয়ারের হুবহু সেম কপি আর একটা লেয়ার বের করতে পারি চাই, সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, ডুপ্লিকেট লেয়ারটা ইউজ করতে পারি। এখন ডুপ্লিকেট লেয়ার কিভাবে করব, দেখেন ফার্স্ট অপশন হচ্ছে আমি রাইট ক্লিক করে এখানে কি আছে আমাদের, যে লেয়ারটা আমি ডুপ্লিকেট বের করতে যাচ্ছি ওই লেয়ারে গিয়ে আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমার এখানে কি আছে, ডুপ্লিকেট লেয়ার আছে। ডুপ্লিকেট লেয়ারে যদি ক্লিক দিই তাহলে আমার এখানে অবশ্যই হ্যাঁ, ফর এক্সাম্পল মনে করেন যে কোনো একটা লেয়ার, আমার তো লেয়ার এরকম আছে, আমাদের মতো করে বলতে আপনি কীভাবে বোঝাচ্ছেন, আমাদের করো, বলেন। ইচ্ছে মতো ফরম্যাট বলতে কোন কোন ফরম্যাটগুলো করতে যাচ্ছেন আপনি? এখানে মূলত এই ফরম্যাটগুলোর আমার কি এই টাইপসগুলোর লেয়ার নেওয়া যায়, ঠিক আছে। আর পিকচার লেয়ারটাকে, পিকচারটাকে মনে করেন পিকচারকে আমি কি ডুপ্লিকেট করতে যাচ্ছি, আমি আগে ডুপ্লিকেট করলাম এটাকে, আমি যদি এখন এই শেপটাকে ডুপ্লিকেট করতে চাই তাহলে পারবো। আমার যেই শেপটা হোক না কেন, যত ধরনের আমার কি আছে লেয়ার আছে, ওই লেয়ারগুলোকে আমি প্রতিটা লেয়ারকে এক একটা কী করতে পারবো, ডুপ্লিকেট হিসাবে ক্রিয়েট করতে পারবো। ফর এক্সাম্পল প্রথমে আমি পিকচারকে করছিলাম, এখন যদি আমি চাই এই জিনিসটাকে আমি ডুপ্লিকেট বের করবো স্মার্ট অবজেক্টটাকে, তাহলে আমি করতে পারবো। কীভাবে করতে পারি, রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক দিলাম, তাহলে এটা আসলো ওকে। তাহলে ডুপ্লিকেট লেয়ার আসলো না, আমি এখন টান দিয়ে এটাকে এই জায়গায় নিয়েছি, তাহলে আমার কি ডুপ্লিকেট লেয়ার আসছে। অথবা আমি যদি চাই আমার এই পিকচারটাকে কী করবো, ডুপ্লিকেট লেয়ার করবো, তাহলে রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক দিলাম ওকে। তাহলে দেখেন এই পিকচার আমার কি হলো, ডুপ্লিকেট লেয়ার বের হলো। আশা করি বুঝতে পারছেন। প্রশ্ন কি এটা ছিল আপনার, অন্তঃশর্মা? আচ্ছা ওকে গুড। এরপর আমরা আরেকটা প্রসেসে কি করতে পারি, ডুপ্লিকেট লেয়ার নিতে পারি। ফর এক্সাম্পল যে লেয়ারটা আমি ডুপ্লিকেট বের করবো এটাকে ক্লিক দিয়ে আমি যদি এখানে এনে, এই যে আমরা ক্রিয়েট করছিলাম না একটা, ঠিক ওই জায়গায় এসে দেখেন আমার হ্যান্ড টুল যেটা আছে ওটা ওই জায়গায় থাকতে হবে। ওই জায়গায় এসে যখন আমরা ছেড়ে দিলাম তাহলে দেখেন এখানেও আমার আরেকটা কি হলো, ডুপ্লিকেট বের হলো। দেখেন 1 2, তাহলে যে লেয়ারটাকে আমি ডুপ্লিকেট বের করতে চাই না কেন, রাইট ক্লিক করে যদি ডুপ্লিকেটে দিই তাহলে ডুপ্লিকেট হবে। অথবা আমরা যদি এখান থেকে এসে এই যে আমার ক্রিয়েট আইকনে যদি ছেড়ে দিই, ড্র্যাগ করে টেনে এনে আমি কি করব, এই যে ক্রিয়েট আইকনে ছেড়ে দিব, তাহলে আমার কি হবে, একটা ডুপ্লিকেট আইকন বের হবে। এই যে দেখুন এটা ডুপ্লিকেট আইকন বের হবে। আশা করি বুঝতে পারছি। এটা গেল আমার কয় নাম্বার রুলস, 2 নাম্বার। এখন আমি যদি চাই একটা কিবোর্ডের মাধ্যমে তৈরি করতে পারবো, আরেকটা প্রসেস কি, কিবোর্ডের মাধ্যমে। ফর এক্সাম্পল আমি এই জিনিসটার একটা কি বের করবো, পলিগনটা বের করি, ট্যাক্সটা করে দেখি। এই যে এআইটি এই জিনিসটার আমি কি করবো, একটা ডুপ্লিকেট লেয়ার বের করবো। সেক্ষেত্রে আমি কি করতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোল জ্যা, এই যে জ্যা আছে না, আমরা জ্যাতে প্রেস করলে আমার একটা ডুপ্লিকেট লেয়ার বের হয়ে, দেখেন ডুপ্লিকেট লেয়ার বের হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে টান দিই তাহলে আমার দুইটা লেয়ার ক্লিয়ার। তাহলে 3টা প্রসেসে আমরা একটা ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করতে পারি। আশা করি বুঝতে পারছেন। এখন আরেকটা প্রসেসে করতে পারি আমরা কীভাবে, যে লেয়ার আসবো, লেয়ার এসে দেখেন এখানে ডুপ্লিকেট লেয়ার আছে, ডুপ্লিকেট লেয়ার ক্লিক দিয়ে ওকে করলাম, তাহলে আমার আরেকটা লেয়ার কী হলো, এখান থেকে বের হলো। আশা করি তাহলে আমরা 4টা প্রসেসে কী করতে পারলাম, ডুপ্লিকেট লেয়ার বের করতে পারলাম। ডুপ্লিকেট লেয়ারের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি কোনো কাজের মধ্যে ফর এক্সাম্পল কাজ করতে গিয়ে কারো প্রবলেম হয় তখন আমাকে পার্সোনালি নক দিতে পারেন, হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যে কোনো জায়গায় নক দেবেন, আমি ইনস্ট্যান্ট আপনাদেরকে সলিউশন দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, কাজ করার সময় আপনারা যদি প্রবলেমে চলেন তাহলে। আমার ব্যক্তিগত কি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আমার পার্সোনাল আইডি, পার্সোনাল আইডি স্পেসিফিকভাবে আপনার নামটা লিখে লিঙ্কটা কী করবেন, আমাকে রিকোয়েস্ট পাঠাবেন যে জিনিসটার আপনার দরকার আর কি। ফর এক্সাম্পল আপনি কপি লেয়ার কপি করতে পারতেছেন না বা কোনো একটা প্রবলেম, এতদিন আমরা যা করছি। ও, সমস্যা নেই, আপনি আমাকে জানাবেন, আমি ইনস্ট্যান্ট আপনাদেরকে সলিউশন দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, যে কোনো সময় আপনারা কী করতে পারেন, আমাকে নক দিতে পারেন। ঠিক আছে, আজকে থেকে, আজকে থেকে আমি যতদিন বাঁচি থাকি, ঠিক আছে, ততদিন করা যাবে, শুধু ক্লাস শেষে না। আচ্ছা ওকে।
তাহলে আমরা কি করলাম, এখানে কপি লেয়ার বের করছি, ডুপ্লিকেট লেয়ার বের করছি, এরপর হচ্ছে লেয়ারগুলোকে আমরা ডিলিট করছি। আচ্ছা, এরপরে দেখি আমাদের এরপর প্রসেসগুলো কি। আচ্ছা, এরপরে আমাদের এখানে আর কিছু অপশন আছে, এই জিনিসগুলো আমরা একটু দেখি। তাহলে আমরা দেখলাম কি এই জিনিসগুলোর মধ্যে আশা করি কারো কোনো প্রবলেম হবার কথা নয়। আচ্ছা, এরপর আছে আমাদের এখানে কি আছে, মোড থেকে মোডের পাশে আমাদের একটা কি আছে, অপাসিটি আছে, আর একটা হচ্ছে আমাদের কি ফিল কালার আছে। ফর এক্সাম্পল যে কোনো একটা লেয়ারের যদি অপাসিটি আমরা কমাই দিতে চাই, ফর এক্সাম্পল মনে করেন আমি এখানে একটা লেয়ার ক্রিয়েট করলাম, কপি লেয়ার নিলাম, এখান থেকে আমি এখন একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে আমি কি করলাম, এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করব। রেক্টেঙ্গেল ড্র করার পর আমি এখানে একটা কি ইউজ করলাম, ড্র্যাগ কালার ইউজ করলাম, সরি এই কালারটা আমি ইউজ করলাম। তাহলে কোন ডিসিলেক্টেড কিবোর্ড কমান্ড কি ছিল, ডিসিলেক্টেড কিবোর্ড কমান্ড কি ছিল, ডিসিলেক্টেড কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিলাম, তাহলে আমার ডিসিলেক্ট হলো। এখন দেখেন আমার এই জিনিসটার কারণে, উপরে আমার এই লেয়ারটা থাকার কারণে আমার কোনো লেয়ার এখানে কি হচ্ছে না, শো করতেছে না। এখন কি করা যায়, আমি চাচ্ছি এখন এই জিনিসটা একটু অপাসিটি মানে একটু গ্লো কালারের হয়ে, ফর এক্সাম্পল আবসা আবসা হিসাবে কি থাকবে, এই লেয়ারটা থাকবে। তখন আমি এই জিনিসটার অপাসিটিটা কমাই দিব। এখানে আসেন, এই যে দেখেন অপাসিটি 100% আছে না, এখান থেকে যদি দেখেন আমি যদি অপাসিটিটা কমাই দিলাম, দেখেন আমার এই জিনিসটা এখন দেখা যাচ্ছে না। আমি যদি আর একটু বাড়াই, তাহলে আমার এই কালারটা একটু বাড়তেছে, আমার নিচের গুলো একটু ঝাপস হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এটা যদি 100% থাকে, আমার কালারটা 100%। এরপর আমি যদি অপাসিটি একটু কমাই দিই, তাহলে আমাদের এটা কি হবে, রিয়েল কালার থেকে একটু ব্ল্যাক কালার হয়ে কি হয়ে যাবে আমাদের, দ্যাট মিনস আয়নার মতো হয়ে যাবে আর কি এক কথায়। অপাসিটিটা কি হবে, আমাদের একটা আয়না হিসাবে কাজ করবে। দ্যাট মিনস এই জিনিসটাকে আমি এটা কি হিসাবে কাজ করতে পারি, অপাসিটি হিসাবে রাখতে পারি। দেখুন আমি বাড়াতে পারতেছি, আবার আমি কমাইতে পারতেছি। আশা করি অপাসিটিটা বোঝা গেছে। অপাসিটি কি বুঝতে পারছি আমরা। আচ্ছা, এখন দেখেন আমি চাচ্ছি কি এরপর আবার কি আছে, ফিল কালার আছে। ফিল কালারটা কি, এটা ফিল কালারটা দেখার জন্য আমরা আমাদের এই লেয়ারটা একটু নিচে নিয়ে যাই। নিচে বলতে যেমন এই জিনিসটা আমার উপরে আছে বিধায় প্রতিটা লেয়ার আমার কি হয়ে গেছে, হাইড হয়ে গেছে। এখন আমি কি চাচ্ছি এই লেয়ারটা নিচে নিয়ে যাবো। নিচে কিভাবে নিয়ে যাবো, এখান থেকে দেখেন টান দিয়ে যখন আমি যে কোনো জায়গায় চাচ্ছি, ওই লেয়ারের নিচে আমার একটা গ্রিন কালার সায়ান কালার কি দেখা যাচ্ছে, সিলেকশন দেখা যায়। আমি যদি ওইখানে ছেড়ে দিই, তাহলে আমার ওই লেয়ারটা এই জায়গায় চলে যাবে। আমি চাচ্ছি একদম নিচে চলে যাবে, তাহলে এখানে এসে নিচে নিয়ে গেলাম। অথবা আমি এখান থেকে এসে এভাবে টান দিয়ে যে কোনো পজিশনে আমি আমার লেয়ারটা কি করতে পারি, রাখতে পারি। দেখেন রাখা গেল না। এখন এই লেয়ারটা মুভ করার একটা কিবোর্ড কমান্ড আছে। লেয়ার যদি আমরা মুভ করতে চাই, তাহলে কিবোর্ডের মাধ্যমে আমি কি করতে পারবো, লেয়ারটাকে মুভ করতে পারবো। কিভাবে করতে পারি দেখেন, আমি যদি কন্ট্রোল ধরি, কন্ট্রোল ধরে যদি আমরা বড় ব্র্যাকেট, দ্যাট মিনস হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেটের যেটা বড় আছে, এটা যদি প্রেস করি, তাহলে আমাদের ওই লেয়ারটা নিচে চলে যাবে। আর যদি আমি কি করি, ছোটোটা প্রেস করি, তাহলে আমাদের এটা লেস দেনটা চুজ করে এটা উপরে যাবে, গ্রেটার দেনটা চুজ করলে এটা নিচে চলে আসবে। দেখেন চলে আসলো না। আমি যদি আমার এখান থেকে দেখাই কিবোর্ড, সরি আর ওএস কি, ওএস কিতে ক্লিক দিলাম, ওএস কিতে ক্লিক দিয়ে আমি এখন কি করলাম, কন্ট্রোল ধরে যখন আমি এই ব্র্যাকেটটা ছোটো, যেটা ছোটো আছে এটাতে ক্লিক দিলাম, তাহলে আমার কি হলো, এটা অলওয়েজ নিচে নামবে। আর যদি আমি বড়টা ক্লিক দিই, দেখেন এগেন কন্ট্রোল, সরি আমি ফটোশপে ক্লিক দিই, কন্ট্রোল ধরলাম, উপরে ক্লিক দিলাম, দেখেন ছোটোটা ক্লিক দিচ্ছি আমার কি হচ্ছে, উপরে যাচ্ছে। আবার যখন কন্ট্রোল ধরে আমি বড়টা ক্লিক দিচ্ছি, নিচে আসছে। দেখেন কন্ট্রোল ক্লিক, কন্ট্রোল ক্লিক, কন্ট্রোল ধরলাম, আমি কন্ট্রোল ধরে যখন আমি এখান থেকে এই জিনিসটা প্রেস করতেছি, দেখেন ওটা উপরের দিকে যাচ্ছে। আবার যদি আমি এইটা প্রেস করি, তাহলে কি হচ্ছে, আমার নিচের দিকে আসছে। দেখেন চেঞ্জ হচ্ছে না। দেখেন আমি এটা কি কিবোর্ডের মাধ্যমে আমার লেয়ারটাকে মুভ করতে পারি। লেয়ারটা আমার কোথায় থাকবে, কতটা লেয়ারের নিচে থাকবে, এইভাবে আমি কি করতে পারবো, আমাদের লেয়ারটাকে মুভ করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছি। আমি যেটা দেখাতে যাচ্ছিলাম, আমার দেখানোর জিনিস কি ছিল, ফিল কালার। ফিল কালার মিনস হচ্ছে আমি যদি এটাকে ড্র্যাগ করি, এখন আমি এটাকে উপরে নিয়ে যেতে যাচ্ছি, তাহলে কীভাবে উপরে নিয়ে যাবো, কন্ট্রোল ধরে আমি যদি ছোট ব্র্যাকেটটা ইউজ করি, তাহলে আমাদের এটা উপরে যাবে। এখন এই অবস্থায় আমি চাচ্ছি ফিল কালার। ফিল কালার মিন হচ্ছে এখানে আমাদের দুইটা কালার দেখা যাচ্ছে, একটু ফিল কালার, একটা হচ্ছে স্টক কালার। এখানে আমার এই যে মধ্যখানে যে ফিল কালারটা আছে, এটার অপাসিটি কতটুকু হবে সেই জিনিসটা যদি আমরা শুধু নির্ধারণ করতেছি, আমাদের স্টক ঠিক থাকবে। বাট মধ্যকারের যে ফিল কালারটা আছে, ওই কালারটা কি হবে, আমার চেঞ্জ হবে। সেক্ষেত্রে আমরা কোথায় যাবো, লেয়ারে এসে যে ফিলের মধ্যে এসে আমরা এখান থেকে ফিল কালারটা অফ করে দেখেন কমাই দিচ্ছি, আমার এটা কি হচ্ছে, অপাসিটি কমা যাচ্ছে না। দেখ কিন্তু আমার কোনোভাবে স্টক কি চেঞ্জ হচ্ছে, আমার স্টক কালারটা, স্ট্রোক কালারটা কি কোনোভাবে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয় নাই। বাট আমার স্ট্রোকের মধ্যখানে যে ফিল কালারটা আছে, ওই কালারটা আমি কি করতে পারতেছি, চেঞ্জ করতে পারতেছি। দেখ
দেখেন যে কোনো একটা অপাসিটি আমি কমাইতে পারতেছি। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। অপাসিটি অর ফিল কালার দুটাই কি বোঝা গেছে? অপাসিটি অর ফিল কালারের মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা? অপাসিটি আর ফিল কালারে কারো কোনো প্রবলেম আছে? যে মানে কি আমি কি প্রবলেম আছে ধরে নিব নাকি নাই ধরে নিব? কি বাইরে নাকি? ও আচ্ছা। না অপাসিটি, এই যে ফিল কালার ইউজ করছি না আমরা এখানে, একটা হচ্ছে আমরা অপাসিটি চেঞ্জ করছি আর একটা হচ্ছে আমরা ফিল কালার চেঞ্জ করছি। দ্যাট মিনস এই যে জিনিসটা দেখেন আমি ফিল কালারটা পুরো রাখলাম, অপাসিটিটা আমি কমাই। দেখেন অপাসিটিটা কমালে আমার কি হয়, স্টোক সহ সব জিনিসগুলোর আমার কি হয়, কালারগুলো কমে যাচ্ছে। এখন আমি অপাসিটি যদি ফুল করি তাহলে আমাদের এটা ফুল দেখা যাচ্ছে। এখন 100% করলে দেখেন, পার্সেন্টেজ করলে অপাসিটি কমে যাচ্ছে। দ্যাট মিনস এটা আয়না হিসাবে ইউজ হচ্ছে। আমি যখন অপাসিটি কমাইলাম আমার এটা নিচের জিনিসগুলো দেখা যাচ্ছে। যদি আমার অপাসিটি 100% থাকে তাহলে আমার নিচের জিনিস, যে জিনিসগুলো আছে বা যে লেয়ারগুলো আছে ওগুলো দেখা যায় না। এখন আমি যদি এটার অপাসিটি কমাই কি হয়, তাহলে আমার সব জিনিস দেখা যাচ্ছে। এখন আমি যদি চাই, না আমার এখানে তো অপাসিটি কমাইলে আমার স্টোক বাইরে যেটা আমার বর্ডার আছে এই বর্ডারটা সহ আমার কি হচ্ছে, অপাসিটি কমে যাচ্ছে। এখন আমি চাচ্ছি না এরকম হবে না, এটা জাস্ট আমার এখানে সেন্টার পজিশনে যে কালারগুলো আছে এগুলো একটু কমবে, বাট আমার এখানে যে জিনিসগুলো আছে বাইরে যে বর্ডারটা আছে এই বর্ডারটা আমার যেরকম আছে সেরকম থাকবে। সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো, ফিল কালার ইউজ করতে পারি। দেখেন ফিল কালার যতক্ষণ আমরা মাইনাস করতেছি তাহলে আমার কালারটা কমে যাচ্ছে। দেখেন কমে গেছে না? এটা হচ্ছে কি অপাসিটি আর ফিলের মধ্যে পার্থক্য। এর মধ্যে কারো কোনো, আচ্ছা ওকে গুড। আচ্ছা এরপরে দেখছিলাম আমরা কিভাবে এক একটা স্টেপ বাই স্টেপ আমি কি করতে পারি, আমার লেয়ারটাকে মুভ করতে পারি। দ্যাট মিনস আমি মাউস দিয়ে ড্র্যাগ করে এদিক ওদিক কী করতে পারি, চেঞ্জ করতে পারি, অথবা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ছোটোটা দিলে উপরে যায়, আবার কন্ট্রোল ধরে আমার বড় টার্ট ব্র্যাকেটটা দিলে নিচে আসে। এখন আমি চাচ্ছি কীরকম, আমার এই জিনিসটা একদম এই জিনিসটা নিচ, একদম উপরে যেটা আছে এটা একদম নিচে চলে যাবে। তাহলে আমরা কোন কিবোর্ড কমান্ডটা ইউজ করতে পারি? দেখেন আমি কি করলাম, কিবোর্ড কমান্ড দেখেন, ফার্স্ট অফ অল আমি মাউস দিয়ে করি, মাউস দিয়ে করলে আমরা এভাবে ড্র্যাগ করে করে অনেক লম্বা প্রসেস, এখানে একবার ছেড়ে দিয়ে আবার এখানে এনে আমার কি করতে হবে, ছেড়ে দিতে হবে। তাহলে আমার এটা কি হলো, একদম নিচে আসলো। এখন আমি চাচ্ছি না কিবোর্ড কমান্ডের মাধ্যমে এটা সিম্পলি আমি কাজ করবো, তাহলে কি করতে পারি, কন্ট্রোল শিফট, এই যে আমি কি করব এই চার্ট ব্র্যাকেটটা আমি ইউজ করব। তাহলে দেখেন আমার একদম উপরে চলে গেছে না, নিচের লেয়ার যেটা এই জায়গায় ছিল এটা একদম উপরে চলে গেল। আবার যদি আমি এটাকে একদম নিচে নিয়ে আসতে চাই, কন্ট্রোল শিফট, আমার সেকেন্ড ব্র্যাকেটের বড়টা যদি ক্লিক দিই তাহলে আমাদের এটা একদম নিচে চলে আসে। দেখুন কীভাবে করছি, কন্ট্রোল শিফট, লেস দেন যেটা আছে টার্ট ব্র্যাকেটের লেস দেন যেটা আছে এটা যদি প্রেস করি তাহলে আমাদের উপরে চলে যাবে। আবার কন্ট্রোল শিফট গ্রেটার দেন যদি প্রেস করি তাহলে আমাদের ওই লেয়ারটা একদম নিচে চলে আসবে। আশা করি বুঝতে পারছি, লেয়ার আমরা মুভ করতে পারি। কিবোর্ড কমান্ডগুলো কন্ট্রোল শিফট, যেমন আমি যদি টপ থেকে আমার লেয়ারটা যদি মুভ করতে চাই আমি এটা তাহলে আপনাদেরকে নোট করে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব আর কি। হ্যাঁ আচ্ছা, বা কেউ নোট করতেছেন এগুলা, নোট কে কি করতেছেন? নোট কি কেউ করতেছেন নাকি সবাই ক্লাস করতেছি? আচ্ছা নাইলে আপনি ফয়সাল সাহেব থেকে নিতে পারেন, ঠিক আছে? আমার যদি দিতেও মনে না থাকে তাহলে ফয়সাল সাহেব থেকে নিয়ে নিবেন। না হয় আমি যদি ফ্রি সময় করে আমি এটা নোট করে দিয়ে দিব। বা আমার ভিডিও যখন আমরা প্লে করবেন ও ঠিক তখনই আমরা কি করতে পারবেন, নোটটা করতে পারবেন। ভিডিওটা আমাদের ভিডিওটা যদি দেখেন আর কি, ক্লাসের যে রেকর্ডেড ভিডিও থাকে ওইটা। আচ্ছা তাহলে গেল আমাদের লেয়ার মুভ করা। কোনটা? কন্ট্রোল শিফট, হ্যাঁ এর যে রাইট, কন্ট্রোল শিফট দ্যাট মিনস হচ্ছে আমি যদি একদম বটম যে একদম নিচে যে লেয়ারটা আছে ওটাকে যদি আমি টপে নিয়ে যেতে চাই তাহলে কোন কিবোর্ড কমান্ডটা ইউজ করতে হবে, বা আমি যদি টপের যে লেয়ারটা আছে ওটা একদম নিচে নিয়ে আসতে চাই তাহলে কোন কিবোর্ড কমান্ডটা ইউজ করতে হবে, এই প্রসেসটা বলছি। দেখেন বটম থেকে যদি আমি একদম টপে নিয়ে যেতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চার্ট ব্র্যাকেটের গ্রেটার দেন, দেখবেন বড় যেটা আছে চার্ট ব্র্যাকেটের এই জিনিসটা আমরা কি করব, প্রেস করব। তাহলে আমাদের কি হবে,
সরি নিচে আসবে। আমি যদি কন্ট্রোল শিফট লেস দেন ইউজ করি তাহলে আমাদের একদম উপরে যাবে। আর যদি কন্ট্রোল শিফট গ্রেটার দেন ইউজ করি তাহলে আমাদের নিচে আসবে। ঠিক আছে? কন্ট্রোল শিফট লেস দেন ইউজ করলে উপরে যাবে, আবার কন্ট্রোল শিফট গ্রেটার দেন ইউজ করলে আমার কি হবে? নিচে আসবে। বুঝতে পারছি? আচ্ছা, আচ্ছা, ওকে, গুড। এরপরে আমাদের দেখেন এখানে কিছু অপশন আছে দেখেন। ফর এক্সাম্পল এই যে লকের জায়গায় আমাদের কিছু কি আছে? লকের অপশন আছে। ফর এক্সাম্পল ফার্স্ট থেকে আছে কি আমাদের ট্রান্সপারেন্স। আমি যদি একটা নিই, ফর এক্সাম্পল এই জিনিসটা নিলাম, এই জিনিসটা নিয়ে আমি দেখি ট্রান্সপারেন্স আছে কিনা আমার এখানে। নর্মাল আমার এটা ডিএক্টিভেট কেন? আচ্ছা, স্মার্ট অবজেক্ট এটা ডিএক্টিভেট হচ্ছে। আমি যদি এই পিকচারটা নিই তাহলে এটা দেখি। ফর এক্সাম্পল এই যে পিকচারটা নিলাম না আমরা, এই পিকচার স্মার্ট অবজেক্ট, এই পিকচারটা চুজ করি, এটাকে আমি একটু বড় করি। ওকে, ডান, বড় করলাম। বড় করার পর আমি এটাকে একদম টপে নিয়ে যাই। টপে নিয়ে আসলাম। এখন এই পিকচারটা দেখেন, আমি যদি এখানে দেখি ট্রান্সপারেন্স একটা অপশন আছে না? এই ট্রান্সপারেন্স আমি যদি চাই এই গ্লেয়ারটাতে আমি একটা কালার অ্যাপ্লাই করব। ফর এক্সাম্পল আমি এখানে একটা কি দিলাম, সায়ান কালার চুজ করলাম, দেন ওকে করলাম। এখন আমি যদি এখানে কালার অ্যাপ্লাই করতেছি তাহলে আমার এটা কি ফোরগ্রাউন্ড কালার না? ফোরগ্রাউন্ডের কিবোর্ড কমান্ড কি ছিল? ফোরগ্রাউন্ড কিবোর্ড কমান্ড কি? ফোরগ্রাউন্ডের কিবোর্ড কমান্ড কি ছিল? ফোরগ্রাউন্ডের কিবোর্ড কমান্ড হচ্ছে আমাদের অল্টার ডিলেট। অল্টার প্লাস ডিলেট। তাহলে দেখেন আমি যখন অল্টার প্লাস ডিলেট ইউজ করলাম তাহলে আমার এই যে পুরো কালার এখানে নিয়ে নিল না, পুরো লেয়ারটা নিয়ে নিল। এখন আমি চাচ্ছি কীরকম না, শুধুমাত্র আমার এই যে ইমেজটা আছে ওই জায়গায় কী হবে, আমাদের কালারটা অ্যাপ্লাই হবে। সেক্ষেত্রে ফর এক্সাম্পল একটা ব্রাশ টুল নিয়ে আমি যদি একটা ব্রাশ নিই, এর চাইতেও ভালো করে বোঝার জন্য আমরা ব্রাশ নিলাম। ব্রাশ নিয়ে যদি আমি ব্রাশ একটু বড় করি, বড় করার পর আমি যখন এখানে ড্র করতেছি দেখেন আমার ওই পিকচারটার বাইরেও কিন্তু আমার কি হচ্ছে? ব্রাশ হচ্ছে না, পিকচারের বাইরে চলে যাচ্ছে না, আমার যে পিকচারটা আছে ওই পিকচারের বাইরেও কিন্তু আমার ব্রাশিংটা চলে যাচ্ছে। এখন আমি যাচ্ছি না, এরকম হবে না, শুধুমাত্র আমার পিকচারের ভিতরে কি করতে হবে? আমার ব্রাশ করতে হবে। সেই ক্ষেত্রে আমি কি করবো? এই যে ট্রান্সপারেন্স লকটা ইউজ করবো। আমার দ্যাট মিনস শুধু অবজেক্টটা থাকবে, অবজেক্টের বাইরে যে অংশগুলো আছে এগুলো অটোমেটিক লক হয়ে যাবে। ট্রান্সপারেন্স দিলাম তাহলে লকেটটা চলে আসলো। এখন দেখেন আমি যদি ড্র করি, আমি যদি বাইরেও ড্র করি তাহলে আমার কি হচ্ছে না, পিকচারের বাইরে কোনোভাবেই কি হচ্ছে না, এই জিনিসটা যাচ্ছে না। যাচ্ছে কি আমার এই জিনিসটা পিকচারের বাইরে? যাচ্ছে না। দ্যাট মিনস আমি যদি ট্রান্সপারেন্স লক করি তাহলে আমার এটা কি হবে না, আমার ওই অবজেক্টের বাইরে কোনোভাবেই কোনো আমার ব্রাশ টুল বা কোনো কিছু ইউজ করি কোনো কাজ করতে, তাহলে এটা আমার ওই অবজেক্টের বাইরে কাজটা অ্যাপ্লাই হবে না। এটা হচ্ছে ট্রান্সপারেন্সের কাজ। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম, দেন ট্রান্সপারেন্স আর যদি আমি অফ করতে চাই তাহলে এখান থেকে এসে ট্রান্সপারেন্স অফ করে দিব। এখন আমি যদি ড্র করি দেখেন আমার সব জায়গায় এখন কি হচ্ছে? ড্র হচ্ছে। আশা করি বুঝতে পারছি। এখন এরপরে কি আছে আমাদের ব্রাশ টুল। ব্রাশ টুল হচ্ছে দেখেন আমার এই পিকচার আমি যখন ক্লিক দিচ্ছি একটা ব্রাশ হচ্ছে। এখন যদি আমি এখানে ব্রাশটা লক করতে চাই তাহলে ব্রাশে ক্লিক দিলাম, দেখেন এখন ব্রাশ কি কাজ করতেছে? সেম জিনিস ব্রাশ আছে, এখানে কিন্তু আমার কি হয়ে গেল? ক্রস চলে আসছে। এখন আমি যদি এটা অ্যাক্টিভ করি তাহলে আমার ব্রাশ চলে আসছে, আবার যদি অ্যাক্টিভ করি তাহলে আমার ব্রাশটা লক হয়ে আসছে। ঠিক আছে? যদি আমাদের ব্রাশটা লক করা লাগে তাহলে আমরা এখানে লক থেকে এসে ব্রাশেটা লক করে দেব। আশা করি বুঝতে পারছি। এরপর হচ্ছে মুভ। দ্যাট মিনস হচ্ছে আমি যদি চাই এখন ওই জিনিসটাকে মুভ টুল দিয়ে এদিক ওদিক যে কোনো জায়গায় কি করতে পারি? মুভ করতে পারি। এখন আমি চাচ্ছি না এটা যেই জায়গায় আছে এটা ফিক্স থাকবে একেবারে, আমি ফার্স্ট টু লাস্ট যা কাজ অন্যগুলো করি পর্যন্ত। তাহলে আমি মুভ লক দিলাম, মুভ টুল লক দিছি, দেখেন এখানে কোনোভাবে কি হচ্ছে না, হচ্ছে না, নড়তেছে না, বাট আমার নিচে যে লেয়ারগুলো আছে এগুলো নড়ে যাচ্ছে। ঠিক আছে? এখানে কি আমি কি আমার এই যে পিকচারটা আমি নাড়তে যাচ্ছি, আমি চাচ্ছি উপরেরটা। উপরেরটা কি নড়তেছে আমার এখন? কোনোভাবে আমি আমার উপরের লেয়ারটা নাড়াতে পারতেছি না। তো আমি যদি এটাকে আবার লক করে দিলাম, মুভ টুল লক করছি, এটা মুভ টুলে যদি কি করি, অন করে দিই তাহলে আমরা এই জিনিসটা ইজিলি আমরা এই জিনিসটা মুভ টুল দিয়ে নাড়াইতে পারবো। আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, লেয়ার লক করতে পারবেন তো। এটাও লেয়ার লক করেন। ফর এক্সাম্পল এটা মুভ লক করছেন, এটাও লেয়ার লক করেন, এখানে আসেন লক করেন, এখানে আসেন লক করেন, এখানে আসেন লক করেন। এইভাবে আপনি যে কোনো কিছু লক করতে পারবেন। ঠিক আছে? আনলক করতে হলে জাস্ট ক্লিক দিয়ে এখানে এসে যেটা অ্যাক্টিভ আছে সেটা অন অফ করে দেন। ক্লিয়ার? আপনার যতগুলো ইচ্ছা আপনি যদি চান সবগুলাকে আপনি লক করে দিবেন তাহলেও লক করতে পারেন। ঠিক আছে? এই যে দেখেন এটা লেয়ারের লকের কিবোর্ড কমান্ড কি দেখেন, আমি যদি লেয়ার লকের কিবোর্ড কমান্ডটা দেখি তাহলে কিবোর্ডে গেলাম, কিবোর্ড থেকে আমি যদি কন্ট্রোল শিফট এই যে জিনিসটা আছে এই বারটা দেখেন আমার ব্যাকস্ল্যাশটা যদি ক্লিক দিই তাহলে আমাদের একটা লকের পপ আপ মেসেজ দেয়।
এখান থেকে আমি যে লকটা করতে চাচ্ছি সেই লক দিতে পারবো, অথবা যদি আমি অল লক করতে চাই তাহলে অল লক দিয়ে আমি ওকে গেলে তাহলে আমার ওই লেয়ারের সবগুলো কি হয়ে যাবে, লক হয়ে যাবে। আনলক করতে হলে এখানে আনলক করবো। এখন এটা মাউসের মাধ্যমে কীভাবে করবো, লাস্টে দেখে আমাদের একটা লক আছে, এই লকটা ক্লিক দিলাম আর কি হবে, এটা লক হয়ে যাবে। ঠিক আছে। আর যদি আমরা এক একটা লেয়ারকে কিবোর্ডের মাধ্যমে লক করতে চাই তাহলে কি করতে হবে, কন্ট্রোল ব্যাকস্ল্যাশ মুভ কার্সর, আচ্ছা দেখি, কন্ট্রোল ব্যাকস্ল্যাশ, দেখেন আমি যখন ক্লিক দিলাম, এই যে এই লেয়ারটা নিলাম, এই লেয়ারটা নিয়ে যখন আমি কন্ট্রোল ব্যাকস্ল্যাশ দিচ্ছি তাহলে এটা অটোমেটিক কি হচ্ছে, ডিলেট হয়ে যাচ্ছে, দেখেন লক হয়ে যাচ্ছে। ক্লিক দিলাম, কন্ট্রোল ব্যাকস্ল্যাশ, লক হয়ে গেল। এটাও লক করে আমি কিবোর্ডটা ওপেন করলাম, কন্ট্রোল ব্যাকস্ল্যাশ। আচ্ছা এটা এই কিবোর্ডটাতে কাজ করতেছে না আমার, মেবি এই কিবোর্ডটাতে কাজ করছে, আমি এগেইন গিয়ে দেখি, কন্ট্রোল ব্যাকস্ল্যাশ, এই যে এবার কাজ করলো। এখানে এটা ক্লিক করলাম, কন্ট্রোল ব্যাকস্ল্যাশ। এইভাবে আমরা কিবোর্ডের মাধ্যমে কি করতে পারি, লক করতে পারি। আর যদি আমরা এখানে সমস্ত লকগুলো যদি একসাথে করতে চাই, এখন দেখেন এই লকগুলো কি হচ্ছে, আমার এক একটা লক হয়ে যাচ্ছে। এখানে কি কি লক হয়েছে, ট্রান্সপারেন্স লক হয়েছে, এরপর আমার ব্রাশ লক হয়েছে, যে দুইটা লক হয়েছে। এখন যদি আমি সবগুলোকে একসাথে লক করতে চাই তাহলে কি করতে হবে, আমার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ব্যাকস্ল্যাশ ইউজ করতে হবে, তাহলে আমাদের এই মেসেজটা আসবে। এখান থেকে আমরা অল সিলেক্ট করে ওকে করে দিলে আমার সবগুলো লক হয়ে যাবে এখানে থেকে। আশা করি বুঝতে পারছি। আমরা কি লেয়ার সবাই লক করতে পারবো? লেয়ার লকে কি কারো কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা ওকে গুড। আচ্ছা এরপর আমরা শেষ করবো হচ্ছে গ্রুপ, লেয়ার গ্রুপ নিয়ে। দ্যাট মিনস হচ্ছে আমি যদি কি করতে চাই, লেয়ারটাকে গ্রুপ করতে চাই, দ্যাট মিনস কয়েকটা লেয়ার মিলে যদি আমি একটা গ্রুপ বানায় ফেলতেছি তাহলে আমরা কীভাবে করতে পারি, এই দুটো জিনিস আমরা দেখবো মূলত। তাহলে দেখেন আমি কীভাবে পরিষেবা গেলাম, আমি চাচ্ছি ধরেন এই জিনিসটা আর এই জিনিসটা আমি কি করবো, এই যে এই থেকে এই চারটা আমি লেয়ারকে গ্রুপ করে নেবো। তাহলে কীভাবে গ্রুপ করতে পারি, সিলেক্ট করব, প্রথমে যেগুলোকে আমি গ্রুপ করবো সেগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে আমি রাইট ক্লিক করে দেখেন এখানে একটা গ্রুপ ফ্রম লেয়ার, গ্রুপ ফ্রম লেয়ার আছে না, গ্রুপ ফ্রম লেয়ারে দিলাম। দেন গ্রুপের নাম যদি দিতে চাই তো আমি ধরেন লেয়ার ওয়ান, লেয়ার লেয়ার ওয়ান দিলাম, দিয়ে যদি আমি ওকে করি তাহলে দেখেন আমাদের একটা গ্রুপ হয়ে গেলো, দ্যাট মিনস একটা ফোল্ডার হয়ে গেছে। এখন যদি আমি এই ড্রপ ডাউনে ক্লিক দিই, ক্লাবসে আমার ওই রিলেটেড যে লেয়ারগুলো আছে এগুলো আমার এখানে কী হবে, শো হবে। আবার যদি অফ করি এখানে দিলে অফ করে দিলাম। এরপর যদি আমি আনগ্রুপ করতে চাই এই গ্রুপটাতে, তাহলে রাইট ক্লিক করবো, কীভাবে এখানে দেখেন গ্রুপ ফ্রম লেয়ারের উপর আমার কি আছে, আনগ্রুপ আছে, আমি আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। অথবা আমরা কিবোর্ডের মাধ্যমে কীভাবে করতে পারি, যে লেয়ারগুলোকে আমি গ্রুপ করবো সেগুলো জাস্ট সিলেক্ট করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল জি দেবো, আনগ্রুপটা বুঝি নাই। আচ্ছা ফর এক্সাম্পল আমি রাইট প্রথমে গ্রুপ ফ্রম লেয়ার করলাম, তাহলে আমার কি হলো, গ্রুপ হইলো। এখন আমি যদি চাই এটাকে আনগ্রুপ করতে তাহলে রাইট ক্লিক করবো, কীভাবে এখানে কি আছে আমাদের আনগ্রুপ ফ্রম লেয়ার, তাহলে আনগ্রুপ ফ্রম লেয়ার দিলাম, তাহলে আনগ্রুপ হয়ে গেল। এগুলো হচ্ছে মনে করেন আমি যদি চাই, ফর এক্সাম্পল আমার এখানে কি কি আছে, এই যে ট্যাক্স রিলেটেড যে টুলসগুলো আছে সবগুলো আমি একটা গ্রুপে ঢুকে ফেলতে যাচ্ছি। ওই গ্রুপটাতে যখন আমরা ক্লিক দিব তাহলে সবগুলো আমার ট্যাক্সগুলো দেখা যাবে। দ্যাট মিনস একটা ফোল্ডার করে ফেলা। আমি সেম রিলেটেড জিনিসগুলোকে নিয়ে যদি ফোল্ডার ক্রিয়েট করে ফেলতে চাই তাহলে এভাবে করতে পারি। ফর এক্সাম্পল মনে করেন আমি যদি একটা ফ্ল্যাগ অঙ্কন করি এখানে, গতকালকে আমরা যেটা করছিলাম, দেন আমরা এখানে সরি আচ্ছা একটু দেখি গ্রোভটা কী জন্য ইউজ করা হয়। ফর মেইন হচ্ছে আমরা যদি বড় ডিজাইন নিয়ে কাজ করি সেখানে আমাদের বিভিন্ন রিলেটেড জিনিস থাকতে পারে। ফর এক্সাম্পল আমি এখানে একটা কী নিচ্ছি, ফ্ল্যাগ অঙ্কন করতেছি, প্রথমে এটা ড্র করলাম, এখানে দিয়ে আমি রেড কালার গ্রিন কালার ইউজ করলাম, তাহলে আমি এটা গিয়ে ওকে করলাম, দিয়ে আমি কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল দিয়ে দিলাম, আবার আমি লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি এখানে কী দিলাম, ইলিপস নিলাম, ইলিপস দিয়ে আমি এটাকে কী করলাম, ড্র করলাম, ড্র করে আমি এটাকে এই জায়গায় দিলাম, এই জায়গায় নিয়ে আমি একটা কালার অ্যাপ্লাই করবো, রেড কালার দিলাম। হ্যাঁ লেয়ার ক্রিয়েট করতে হবে, লেয়ার ক্রিয়েট করতে হবে। আমার একটা কল আসছে, 1 মিনিট, আমি একটু সময় নিয়ে। হ্যালো, আচ্ছা তাহলে আমি কি করছিলাম, এখানে একটা রেড কালার নিয়ে আমি রেড কালারটা অ্যাপ্লাই করলাম। তাহলে দেখেন আমার এখানে একটা ফ্ল্যাগ হইলো না, দুইটা লেয়ার, কয়টা লেয়ার, দুটো লেয়ার আমি ডিসিলেক্ট করলাম। তাহলে এই দুটো লেয়ারকে আমি কি হিসাবে রাখতে যাচ্ছি, ফ্ল্যাগ হিসাবে রাখতে যাচ্ছি। তাহলে আমি এই দুটাকে সিলেক্ট করে
কি করে দিলাম, এখান থেকে রাইট ক্লিক করে গ্রুপ করে দিলাম, গ্রুপ ফ্রম লেয়ার। তাহলে এখানে কি দিলাম, আর দিয়ে ওকে দিলাম। তাহলে আমার এটা ফ্ল্যাগ নামে গ্রুপ আসছে। এখান থেকে আমি চাইলে বৃত্তটা বৃত্ত নিতে পারি। এরপর হচ্ছে আমরা এটা রেক্টেঙ্গেল যেটা আছে এটা রেক্টেঙ্গেল হিসেবে নিতে পারি। এখন আমি ধরেন এখানে আরেকটা লেয়ার নিয়ে আমি আরেকটা জিনিস ড্র করি। এটা ড্র করলাম। এখানে আমি এখান থেকে এসে কালার চুজ করি, ওকে, ডিলিট, দেন আমি কি করি, আরেকটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি এখানে কিভাবে করলাম, ড্র করলাম, ডিলিট, 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 এখানে আমি কি করলাম, এই লেয়ারটা সেম জিনিস আমার দরকার বিধায় আমি এখানে কি করব, ডিসিলেক্ট করে এটাকে লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। এখন আমি মুভ টুল দিয়ে এই লেয়ারটাকে এই পাশে এসে বসাই দিলাম। দেন আমি এখানে আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম। লেয়ার ক্রিয়েট করে আমি এখানে একটা এটাকে আমি দিলাম হোয়াইট কালার ইউজ করবো। আমার এই জিনিসটা সেম জিনিস দরকার, কন্ট্রোল কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট নিলাম। এখন মুভ টুল দিয়ে এই জিনিসটাকে এই পাশে, এখন আরেকটা লেয়ার আমি নিলাম, আরেকটা লেয়ার নিয়ে আমি এখানে একটা সিম্পল ছোট করে, আচ্ছা আমি বলতেছি আগে একটু দেখেন আমি কাজটা। ও সরি, আসলে মিউট করা অবস্থায় কথা বলতেছি, রাইট রাইট। আচ্ছা আচ্ছা, না না, কল শেষ করে আমি অলরেডি কাজ করতেছি কিন্তু মিউটটা আমি খেয়াল করিনি। আচ্ছা ওকে, সমস্যা নেই। আচ্ছা দেখেন আমি এগেইন কাজটা করি, কিভাবে করলাম, আমি এই জিনিসটা এখান থেকে, এই জিনিসটা সবগুলো এখান থেকে নিয়ে ডিলিট করে ফেললাম, ঠিক আছে, ব্যাকস্পেস দিয়ে করি, ডিলিট, সিলেক্ট, ডিলিট লেয়ার, ইয়েস, ডিলিট করলাম। আমি একটা নতুন লেয়ার নিছি, নিয়ে এখান থেকে একটা ইলিপস নিলাম, ইলিপস নিয়ে আমি এটাকে শিফট ধরে একটা রাইট কি করলাম, ড্র করলাম। ড্র করে আমি এটাকে মুভ করে এই জায়গায় আনলাম, এই জায়গায় এনে আমি কি করলাম, এখান থেকে একটা এই কালারটা আমি এখানে অ্যাপ্লাই করতেছি, অর্ডার ডিলিট দিই, ফোরগ্রাউন্ড কালারটা কন্ট্রোল ডি দিলাম। এগেন আমি আরেকটা লেয়ার নিয়ে আমি এখানে এই ধরনের একটা সিম্পলি ড্র করলাম। ড্র করে অল্টার ডিলিট দিয়ে আমি কালারটা অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি করলাম। আমার এই জিনিসটা এই সাইডেও দরকার, তাহলে কি আমি আবার ড্র করব না, তাহলে আমি কি করলাম, এটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট নিলাম, মুভ টুল দিয়ে আমি এখানে কি করলাম, এই সাইডে এনে এসে ছেড়ে দিলাম, ঠিক আছে। তাহলে দেখেন আমার এই জিনিসটা দুই সাইডে হয়ে গেল। এখন আমি আরেকটা লেয়ার ক্রিয়েট করে আমি আরেকটা নিলাম, ইলিপস নিলাম, শিফট ড্র করে আমি এটাকে ইকুয়াল একটা ড্র করলাম। দেন আমি এখানে হোয়াইট কালারটা দিতে যাচ্ছি, এখানে এসে ডিলিট দিলাম, কন্ট্রোল ডি। এখানে এই জিনিসটাও আমার কি দরকার, কন্ট্রোল জেড দিয়ে আমি একটু এটাকে মুভ করি, এখানে আর একটু মুভ করা দরকার আমার, একটু সরি, কন্ট্রোল ডি। এখান থেকে এসে আমি কি করলাম, শিফট ধরে এটাকে ড্র করছি, স্পেস ধরে এটাকে একটু এই জায়গায় মুভ করলাম। মুভ করার পর আমি এখানে কালার দিলাম কি, অল্টার ডিলিট দিয়ে ফোরগ্রাউন্ড কালার ইউজ করলাম, কন্ট্রোল দিয়ে দিচ্ছি। এই জিনিসটা সেম জিনিসটা আবার আমার এই সাইডেও দরকার, তাহলে আমি কি করব, কপি করলাম লেয়ারটা, কপি করে মুভ টুল নিয়ে আমি এটা এই জায়গায় এসে এটা ইকুয়াল করে ছেড়ে দিলাম। তাহলে আমার এই জিনিসটা আসলো। এখন আমি এখানে কি করলাম, এই জিনিসটাকে আমি কি করতে পারি, এখন আমি এই ভিতরে একটা আরেকটা ব্ল্যাক কালার ইউজ করতে হবে যেটা আমাদের চোখের ভিতরে থাকে, তাহলে আমি শিফট ধরে এটাকে ড্র করলাম, ড্র করে মুভ টুল দিয়ে একটু এই জায়গায় নিয়ে যাই, নিয়ে গিয়ে আমি এখানে একটা হালকা একটু ডার্ক কালারের ব্ল্যাক ইউজ করি, অর্ডার ডিলিট, কন্ট্রোল ডি। সেম জিনিস আমার এখানেও দরকার, তার কন্ট্রোল দিয়ে একটু ডেট বের করলাম, মুভ টুল দিয়ে, ও সরি দেখেন এই জিনিসটা দেখেন আমার এখানে একটা লেয়ারের মধ্যে চলে গেছে। এখন আমি এটাকে কি করব, অন্য একটা লেয়ার করবো, ব্যাক স্পেস কন্ট্রোল ডিলিট দিলাম, ডিলিট দিয়ে আমি একটা নতুন লেয়ার ক্রিয়েট করছি, লেয়ার ক্রিয়েট করে আমি ইলিপস দিলাম, ইলিপস দিয়ে শিফট ধরে ড্র করলাম, স্পেস ধরে এই জায়গায় এসে ছেড়ে দিলাম। তাহলে অল্টার ডিলিট দিয়ে কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল দিয়ে দিলাম, এটা সিলেক্ট, মুভ টুল দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট বের করলাম। দেন আমি এখানে এসে এটাকে এই জায়গায় ছেড়ে দিলাম, ঠিক সেম পজিশন। তাহলে আমার এই জিনিসটা একদম ক্লিয়ার। এরপর আমি আরেকটা লেয়ার নিলাম, এই লেয়ারটা নিয়ে আমি সিম্পলি এটা ড্র করে এখানে এটা আমি দিয়ে দিলাম। এখন এটাকে এই জায়গায় নিয়ে এসে আমি এটাকে হোয়াইট কালার ইউজ করে একটা হোয়াইট কালার দিলাম, ওকে ডান, অল্টার ডিলিট দিয়ে কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার
একটা কি হলো কার্টুন টাইপের একটা কিছু হয়েছে মনে হচ্ছে আমার। দেন আমি এটাকে কি করলাম, এইভাবে একটা ড্র করছি। ড্র করে এটাকে এই পজিশনে দিয়ে আমি কি করলাম, অর্ডার ডিলিট দিয়ে কালার করে হোয়াইট কালার দেখাচ্ছে, আমি এটা দিয়ে অর্ডার ডিলিট দিয়ে কালার করলাম, কন্ট্রোল ডি দিই। তাহলে দেখেন এই জিনিসটা আমার কি হলো, এই জায়গাতে আসলো না। এখন আমি এটাকে একটু এই জায়গায় মুভ করি। সরি, আমার এখানে দেখেন এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু একটা লেয়ার হয়ে গেছে। আমার কিন্তু আলাদা লেয়ার হতে হবে। এটা কন্ট্রোল জেড দিয়ে কি নিলাম, আমি এটা নিলাম, সিলেক্ট করলাম এগেন। দেন আমি এখান থেকে এগেন নিয়ে এইখানে এসে আমি একটা লেয়ার ক্রিয়েট করি, আগে লেয়ার ক্রিয়েট করে এটাকে আমি এইভাবে ড্র করলাম। দেন আমি এইটা মুভ করে এই জায়গায় এসে বসাই দিলাম, বসাই দিয়ে এটা অল্টার ডিলিট দিয়ে কালার করতেছি, কন্ট্রোল ডি। এটা আমি একটু মুভ করবো, রাউন্ড হয়েছে, আমরা একটু এইদিকে, সরি এইদিকে মুভ করবো। না, তাহলে দেখেন এখানে আমার দুইটা কাজ করছি না, এই জায়গায় আমার একটা ফ্ল্যাগ আছে, একটা হচ্ছে কার্টুন আছে। তাহলে এই কার্টুনটা একটা গ্রুপ হওয়া দরকার, একটা হচ্ছে ফ্ল্যাগ এই গ্রুপ হওয়া দরকার, তাই না? তাহলে আমি এটা সিলেক্ট করে এখানে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে গ্রুপ করলাম, গ্রুপ করে এগেইন দিলাম, এখানে কি দিলাম, কার্টুন। কার্টুন দিয়ে করলাম, তাহলে আমাদের একটা কার্টুন হলো, একটা কার্টুনের কি গ্রুপ, আর একটা হচ্ছে আমার কি ফ্ল্যাগের গ্রুপ। এখন আমি যদি এখান থেকে গ্রুপ সিলেক্ট করি তাহলে দেখেন আমার পুরো ফ্ল্যাগটা কি হচ্ছে, নড়তেছে। আবার আমি যদি কার্টুন গ্রুপ দিই তাহলে আমার কার্টুন গ্রুপটা নড়তেছে। এই জিনিসটা হচ্ছে এই কাজে ইউজ করা হয়। এখন আমি যদি কার্টুনের মধ্যে কান আরো কিছু গ্রুপ করতে চাই, ফর এক্সাম্পল চোখের কিছু গ্রুপ আছে, এই জিনিসগুলো করতে চাইলে আমরা এটাও করতে পারি। এই কাজে মূলত আমাদের কি করা হয়, গ্রুপগুলো ক্রিয়েট করা হয়। আশা করি গ্রুপের কাজটা বুঝতে পারছি। গ্রুপের কাজটা বুঝতে পারছি কেন গ্রুপ করা হয়। আচ্ছা, ওকে, গুড। এখন এই গ্রুপটা আমরা কিবোর্ডের মাধ্যমে করতে পারি। প্রথমে আমি আনগ্রুপ করি, দেখেন আমার এটা আনগ্রুপের কিবোর্ড কেমন হচ্ছে। আমি এগেইন উইন্ডো আর প্রেস কি, কিবোর্ডটা ওপেন করলাম, এখানে ক্লিক দিয়ে আনগ্রুপের কিবোর্ড কেমন হচ্ছে, কন্ট্রোল শিফট জি দিলে আমার আনগ্রুপ হয়ে যাবে। দেখেন পুরো গ্রুপটা আনগ্রুপ হয়ে গেছে। আমি যদি আবার গ্রুপ করতে চাই তাহলে সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট থেকে কন্ট্রোল জি দিলাম সিম্পলি, তাহলে আমার গ্রুপ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি। আনগ্রুপের কিবোর্ড কোন কি, কন্ট্রোল শিফট জি ইউজ করলে আমরা আনগ্রুপ করতে পারবো। আবার আমি যদি গ্রুপ করতে চাই কন্ট্রোল জি ইউজ করতে হলে গ্রুপ করতে পারবো। আশা করি বুঝতে পারছি সবাই। আনগ্রুপ করার জন্য হচ্ছে মাউসের মাধ্যমে রাইট ক্লিক করে আনগ্রুপ লেয়ার দিব, আর কিবোর্ড কমান্ড হচ্ছে আমাদের কন্ট্রোল শিফট জি। হ্যাঁ, কন্ট্রোল শিফট জি। এতটুকুই বুঝতে পারছি। এতটুকু কি বোঝা গেছে আমাদের? আসলে লেয়ার নিয়ে আমরা আরো অনেক অনেক কাজ করতে পারি। যদি আমরা আজকে টোটালি আমরা লেয়ার নিয়ে আলোচনা করছি, এই ফটোশপের বা ফটোশপের মেইন কাজ হচ্ছে লেয়ারটা বোঝা। আপনি যদি লেয়ার বুঝতে পারেন তাহলে আপনি ভালো ডিজাইনার হতে পারবেন, বা আপনার ডিজাইনটাকে খুব সহজে আপনি মডিফাই করতে পারবেন, বা অন্য কাউকে দিলে অন্য কেউ দেখে বলতে পারবে যে গ্রুপটা যদি আপনার ভালো মতো ইউটিলাইজ হয় তাহলে বলতে পারবে যে একদম ভালো ডিজাইনার। এটা হচ্ছে লেয়ারের মেন কাজ। আমরা আজকে টোটাল টাইমটা লেয়ার নিয়ে করছি। এই টোটালের মধ্যে যে জিনিসগুলো করছি এগুলোর মধ্যে কারো কোনো প্রবলেম আছে